আবার এখন একদল ক্ষমতাতে আসার পরে ভাবতেছে কি হনু রে। আসলে কিছুই না ভাই। আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করি সূরা মুলকের প্রথমেই, আমরা ক্ষমতার মালিক না, ক্ষমতার মালিক হচ্ছে আমাদের আল্লাহ। জোরে বলেন ঠিক কি না? এর আগে একদল ক্ষমতাতে ছিল, ওরা যখন ক্ষমতার চেয়ারে পাওয়ার পরে যে যাওয়ার কথা ভুলে গেল, 41 সাল পর্যন্ত বয়ান করলো। জোরে কোন ঠিক কিনা? কিন্তু আল্লাহ 24 সালে এমন খেদান খেদালো, ফেরেশতারা কিন্তু জান্নাতি না। ফেরেশতাদের কোনো পাপও নাই, কোনো সোয়াবও নাই। এরা জীবনে আল্লাহর একটা হুকুমও অমান্য করেনি। এরপরও আল্লাহ ফেরেশতাদের জান্নাত দিবেন না। জান্নাত শুধুমাত্র বান্দা বান্দির জন্যে। একবার ফেরেশতা জিবরাইল আল্লাহর কাছে ফরিয়াদ করলেন, আল্লাহ, এত সুন্দর জান্নাত বানাইলাম আপনার হুকুমে, আমি একটু জান্নাত দেখবার চাই। তা আল্লাহ বললেন, ঠিক আছে, তোমার দরখাস্ত মঞ্জুর। ফেরেশতা জিবরাইল তো খুবই খুশি। আল্লাহ বললেন, এত খুশি হলে কেন? বলে, চাওয়া মাত্রই পাওয়া গেল। আমি জান্নাত দেখবার চাইলাম আর আপনি চাওয়া মাত্রই কবুল করলেন, এই জন্যে খুশি। আল্লাহ বললেন, তুমি যদি বলতা জান্নাতে থাকতে চাই, তাহলে তোমার চাওয়া কবুল করতাম না, কারণ দেখার সুযোগ পাবে, থাকার জায়গা হবে না। এ কথা কিন্তু মারাত্মক কথা। আমরা এই দুনিয়াতে কিন্তু থাকার জন্য আসি নাই, দেখার জন্য আসি। দেখার জন্যে কতগুলা মানুষ দুনিয়া দেখবার এসে থাকবার চাই, তাদের দ্বারাই কিন্তু অন্যায় বেশি হয়। জোরে কোন কথা ঠিক কিনা? দেখবার এসে কয় এটা থাকার জায়গা, এই জন্যে যা ইচ্ছা তাই করে, হিসাব করে না কোনটা ভালো কোনটা মন্দ, হিসাব করে না, কারণ যাওয়ার কথা ভুলে গেছে। আসলে আমরা যদি যাওয়ার কথা সবসময় মনে রাখি, যে কোনো মুহূর্তে আমাদের যাইতে হবে, এই বিশ্বাস যদি অন্তরে থাকে, তাহলে আমাদের দ্বারা কোনো অন্যায় হলেও সাথে সাথেই কিন্তু আমরা তওবা করব। জোরে কোন কথা ঠিক কিনা? কিন্তু আমরা তো ভুলেই যাই। এর আগে একদল ক্ষমতাতে ছিল, ওরা যখন ক্ষমতার চেয়ারে পাওয়ার পরে যে যাওয়ার কথা ভুলে গেল, 41 সাল পর্যন্ত বয়ান করলো। জোরে কোন ঠিক কিনা? কিন্তু আল্লাহ 24 সালে এমন খেদান খেদালো, আবার এখন একদল ক্ষমতাতে আসার পরে ভাবতেছে কি হনু রে। আসলে কিছুই না ভাই। আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করি সূরা মুলকের প্রথমেই, আমরা ক্ষমতার মালিক না, ক্ষমতার মালিক হচ্ছে আমাদের আল্লাহ। জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা ফেরেশতা জিবরাইলকে বললেন, এখন কি করবা? জিবরাইল বললেন, দেখার সুযোগ যখন পাইছি, এইটা আমি হাতছাড়া করব না। দেখার মধ্যে মজা আছে, আছে না নাই? কেমন মজা যে আপনারা পান, ভালোই পান মনে হয়। রাস্তা দিয়ে যাচ্ছেন, পরের বিল্ডিংয়ের দিকে তাকায় দেখতেছেন কি সুন্দর বাড়ি রে। হায় হায়, আপনারা বলেন তো, আফসোস করা ছাড়া লাভ আছে? কোনো লাভ নেই। আল্লাহর হুকুমে আল্লাহর কাছে চাওয়া কবুল হওয়ার কারণে ফেরেশতা জিবরাইল জান্নাত দেখা শুরু করলেন। ফেরেশতা জিবরাইলকে আল্লাহ তাআলা 600 পাখা দান করছেন। 600 পাখা। কত পাখা? ফেরেশতা জিবরাইলের গতি এত বেশি, আলোর চাইতেও কোটি কোটি গুণ। একবার নবী বলেছিলেন, জিবরাইল, তুমি যখন আল্লাহর কালাম নিয়ে আমার কাছে রওনা দাও, লৌহে মাহফুজ থেকে আমার কাছে আসতে তোমার কত সময় লাগে? জিবরাইল বললেন, হুজুর, চোখ বন্ধ করবেন আর খুলবেন, এর বেশি সময় লাগে না। সুবহানাল্লাহ। এই গতি নিয়ে ফেরেশতা জিবরাইল উড়াল দিলেন। জান্নাত দেখতে দেখতে দুনিয়ার 1 বছর পর্যন্ত জান্নাত দেখলেন। এরপরেও জান্নাতের সীমানা পাইলেন না। কি পাইলেন না? সীমানা পেলেন না। ফেরেশতা জিবরাইল বলে, আল্লাহ, দুনিয়ার 1 বছর ধরে জান্নাত দেখলাম, এখনো জান্নাতের তো শেষ দেখতেছি না, সীমানা পাচ্ছি না, এর বর্ডার নাই। তো আল্লাহ বললেন, জিবরাইল, জান্নাত যদি হয় 16 আনা, তুমি সবে মাত্র দেখছো 1 আনা। যদি 16 আনা হয়, কয় আনা দেখছে? ফেরেশতা জিবরাইল বললেন, আর দেখব না। আল্লাহ বলে, দেখবা না কেন? জিবরাইল তখন একটা গান গাইল, পরের জায়গা পরের জমি। পারেন গান পারেন?
পরের জায়গা পরের জমি ঘর বানায় আমি রই, আমি কিন্তু জমির মালিক নই। ফেরেশতা জিবরাইল বলেন, আল্লাহ পরের জায়গায় আমার দেখে লাভ কি? কারণ আমি তো আর জান্নাতে থাকতে পারবো না, খামাখা। আল্লাহ বললেন, বুঝলি ঠিকই, কিন্তু 1 বছর পর। আমরা যারা এখানে বসে আছি আমরা সবাই বুঝবো এ দুনিয়া আমাদের থাকার জায়গা না, কিন্তু কখন বুঝবো? মরার পর লয়, মরার সময়, মরার সময়। আজকে আমরা খুশি যে আল্লাহ তাআলা আমাদের জন্যই জান্নাত বানাইছে। রুহের জগতে আমরা ছিলাম, ওই জগতে আল্লাহ সমস্ত রুহুদেরকে লক্ষ্য করে প্রশ্ন করেছিল, আলাস্তু বিরব্বিকুম, আমি কি তোমাদের রব নই? তখন সবাই কিন্তু বলেনি। যারা বলেছে কলু বালা, আপনি হলেন আমাদের রব। রুহের জগতে আল্লাহ রুহের জগতে যারা আল্লাহকে রব বলে স্বীকার করেছে, এই দুনিয়ার জগতে আল্লাহ তাদেরকে মুসলমানের ঘরে কবুল করেছে। এটা ভাগ্যের ব্যাপার। মুসলমানের ঘরে জন্ম নেওয়া এটা হলো ভাগ্যের ব্যাপার। এখন আপনারা বলেন তো আমাদের ভাগ্য ভালো না খারাপ? আল্লাহ কোরআনে বলেন, ওয়ামান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালাই ইউকবালা মিনহু। ইসলাম ছাড়া অন্য কোনো ধর্ম কেউ যদি গ্রহণ করে, আল্লাহ বলেছেন কখনোই তা কবুল করা হবে না। আল্লাহর কাছে একমাত্র কবুলযোগ্য ধর্মের নাম কি? আর সেই ইসলামের মধ্যে আমরা জন্মগতভাবে মুসলমান। এখন বলেন আমাদের ভাগ্য ভালো না খারাপ? মাঝে মধ্যে আয়নার সামনে দাঁড়ায়, নিজের কপালে হাত দিয়ে এরকম চুমা খাই, কপালে হাত দিয়ে। তা আমার এই ছোট মেয়ে দেখে ওর মায়ের কাছে বলতেছে, আব্বু মনে হয় পাগলা হয়ে গেছে, নিজের কপালে হাত দেয়, নিজের মুখে চুমা খায়। তা আমার বউ বলে, এই ব্যারাম ধরলো কবে থেকে? আমি তখন বউকে একটা গান শোনালাম, আছেন আমার মুক্তার, আছেন আমার ব্যারিস্টার, সেজ বিচারের হাইকোর্টেতে তিনি আমায় করবেন পার, আমি পাপী তিনি জামিনদার। আমার বউ বলতেছে গানের অর্থ কি? আমি বললাম, আল্লাহর সামনে আমি যখন আসামি হব, ভাগ্যগুণে এমন একজন নবী পাইছি গো, যেই নবী উকিল হয়ে ব্যারিস্টার হয়ে আল্লাহর কাছে সুপারিশ করে আমাদেরকে জান্নাতে পৌঁছে দিবে। এমন ভাগ্য কি মনে করতেছেন? একে তো মুসলমানের ঘরে জন্ম নিয়েছি, দ্বিতীয়ত বিশ্ব নবীর উম্মত হিসাবে আল্লাহ আমাদেরকে কবুল করেছেন। আমাদের মতন ভাগ্যবান পৃথিবীতে আর কেউ নাই। জোরে কোন কথা ঠিক কিনা? তৃতীয়ত, যে কোরআন থেকে আপনারা তাফসির শুনবেন, এমন একটা কিতাব মাশাআল্লাহ, যেই কিতাব আল্লাহ তাআলা প্রথমেই ঘোষণা করেছেন, জালিকাল কিতাব লা রাইবা ফীহ, এমন একটা কিতাব যার ভিতরে কোনোই সন্দেহ নাই, হুদাল লিল মুত্তাকিন, মুত্তাকিদের জন্য একমাত্র হেদাত ব্যবস্থাপত্র, তার নাম হচ্ছে আল্লাহর কোরআন। জোরে খান সুবহানাল্লাহ। এখন 90% মুসলমানের দেশে আমরা কিন্তু শতকরা 100 জনের মধ্যে 90% মুসলমান। এই 90% মুসলমানের দেশে মানুষের লেখা, মানুষের তৈরি সংবিধান অনুযায়ী আমরা চলবার চাই, আর মুসলমান হয়ে মরবার চাই। এত সহজ না। আজকে আমাদের বাংলাদেশের কিছু নেতা মানুষের তৈরি সংবিধান নিয়ে যে পেঁচাল পারতেছে, আমি তো জানি বাংলাদেশের 72 সালের সংবিধান যারা লিখেছে তারা অধিকাংশই হলো নাস্তিক। তারা অধিকাংশই হলো নাস্তিক, নামাজ পড়ে না, পেশাব করে পানি দেয় না, কোরআন হাদিসের কোনো জ্ঞান নেই। এই সমস্ত নাস্তিকেরা সংবিধান লিখলো, আর সেই সংবিধানকে তারা পবিত্র সংবিধান বলে। মানুষের তৈরি সংবিধান কোনোদিন পবিত্র হতে পারে না। পবিত্র সংবিধান হচ্ছে আল্লাহর কোরআন। জোরে বলেন কথা ঠিক কি না? এই জন্যে পাইকারি হারে হুদাল্লিন নাস আল্লাহ বলে নাই, যে কিতাবের মধ্যে কোনো সন্দেহ নাই, সমস্ত মানুষ হেদায়েত পাবে, এ কথা আল্লাহ বলে নাই। আল্লাহ বলেছেন হুদাল্লিল মুত্তাকিন,
কেবলমাত্র মুত্তাকি বান্দা বান্দি যারা, আল্লাহর কোরআন থেকে হেদায়েত পাবে তারা। আমার সামনে যারা বসে আছেন আপনারা সকলেই হচ্ছেন মুত্তাকি। জোরে বলবো আমরা কি? জবান খুলে বলবেন মুত্তাকি। বলতে পারবেন ভাইজান? আমরা সকলে কি? আরো জোরে, জোরসে বলুন। আল্লাহ মুত্তাকির ব্যাখ্যা করে বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। এখানে আল্লাহ মুত্তাকির ব্যাখ্যা করতেছেন যে আমরা যে বললাম আমরা কি, সবাই বললাম মুত্তাকি। আল্লাহ বলতেছে যারা আমাকে বিশ্বাস স্থাপন করেছো, তোমাদের 1 নম্বর দায়িত্ব হচ্ছে, কর্তব্য হচ্ছে আত্তাকুল্লাহ, ভয় করতে হবে কাকে? আরো জোরে বলেন। বর্তমান যে পরিবেশ আমাদের বাংলাদেশে চলতেছে, এই পরিবেশে আপনার ভয় করতেছেন কাকে? বুঝেছো না কোন? আল্লাহ কিন্তু বলেছেন লিয়াবলুয়াকুম, তোমাদেরকে পরীক্ষা করা হবে, আইয়ুকুম আহসানু আমালা, সুন্দর আমলের পরীক্ষা। আমার কথাটা বুঝলেন? এই যে আমরা বললাম ভয় করি কাকে, এখন একটা সাপ মনে করেন ওই দিকটা সুসুর সুসুর করে আসতেছে, বুঝছেন, এমনভাবে আসতেছে কেউ বুঝতে পারেনি, কিন্তু ওই মাঝখানে যায় ওই সাপটা এরকম ফেনা তোলা ফোঁস, মাঝখানে যদি ফোঁস করে শব্দ করে, আপনারা বলেন তো আল্লাহর ভয়ে বসে থাকবেন না সাপের ভয়ে দৌড় দিবেন? কেন দৌড় দিবেন? কেন? দেখছেন, মুত্তাকি এ কথা কেন বলবে যে সাপ কামড়াবে? তাহলে আমাদের জাতির পিতা তো নমরুদের আগুনের দিকে একবারও তাকায়নি। ফেরেশতা জিবরাইল তো এসে বলল নিচের দিকে তাকায় দেখেন দাউ দাউ করে জ্বলতেছে। আমাদের জাতির পিতা তখন উত্তরে কি বললেন? আমার ঈমান বলতেছে আগুন পুড়াতে পারবে না যতক্ষণ আল্লাহ হুকুম না দিবে। নমরুদ জ্বলাবার পারবে, কিন্তু পুড়ানোর ক্ষমতা নমরুদের হাতে নাই। পুড়ানোর ক্ষমতা কার হাতে? হাসবিয়াল্লাহু নি'মাল ওয়াকিল ওয়া নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। সাপের কোনো ক্ষমতা নাই, সাপ কামড়াতে পারে, আল্লাহ যদি কামড়ানোর হুকুম না দেয়। জোরে কোন কথা ঠিক কিনা? তাহলে আমরা ভয় করবো কার? সাপের না আল্লাহর? কোনো সৃষ্টির ভয় অন্তরে রাখা যাবে না। আত্তাকুল্লার ব্যাখ্যা হচ্ছে শুধুমাত্র স্রষ্টা ছাড়া অন্য কারো ভয় অন্তরে রাখা যাবে না। কিন্তু পরিবেশের কারণে আমরা আল্লাহ ছাড়াও অন্য কাউকে ভয় করতেছি। পরিবেশের কারণে মনে করেন আত্রায়ের কেন্দ্রীয় মসজিদে, মডেল মসজিদে আপনি জোহরের নামাজ পড়বেন, সামনে কাতারে জামাতে পড়বেন, নিয়ত করছেন ভালো, কিন্তু মসজিদে ঢোকার সময় আপনি দেখতেছেন আপনার জুতার দাম 3000। এখন আপনি তো বিপদে পড়ে গেলেন, কি করি? এই জুতা দরজা ঠিয়া যদি সামনে কাতারে যাই আর আশা দেখি যে কি জুতা নেই, পরিবেশের কারণে আপনি জুতা হাতত নিয়েছেন। যেই জুতা হাতত নিয়েছেন আপনার 2 কাঁধের ফেরেশতা আল্লাহকে বলতেছে, আল্লাহ তোমার বান্দা তোমার ঘরে ঢোকার সময় জুতা হাতে নিল কার ভয়ে? আমাকে লেখা লাগবে তো, কারণ 2 কাঁধের ফেরেশতা কি জন্য? ঘুম পড়ার জন্য না লেখার জন্যে? কারণ আমরা তো আর অন্তরের খবর জানি না, অন্তরের খবর জানে কে? তো আল্লাহ বলতেছে ফেরেশতা তোমাকে কি মনে হয়? ফেরেশতা বলতেছে আল্লাহ তোমার ঘরের দিকে যখন আসতেছে তখন তো ভালোই মনে হয়, কিন্তু জুতে হাতত নিল কেন? আল্লাহ বলতেছে চোরের ভয়। ধর এখন কার ভয়? এখন বলেন তো আপনি একজন নামাজি মানুষ, নামাজ পড়বেন, তারপরেও চোরের ভয় জুতে হাতত নিলেন। আপনি রাস্তা দিয়ে চলবেন রাত্রেবেলায়, চিন্তা করতেছেন রাস্তায় কোনো ছিনতাইকারী আছে কিনা। আপনি ব্যবসা করতেছেন, মাথার মধ্যে বহু চিন্তা, না জানি চাঁদাবাজি ধরে কিনা। এইরকম বহু ধরনের ভয় পরিবেশের কারণে আমাদের অন্তরে ঢুকতেছে। এই জন্যে আল্লাহর ভয়কে যদি আমরা আত্তাকুল্লাহ ডিগ্রি অর্জন করতে চাই, প্রয়োজন হলে পরিবেশ পাল্টাতে হবে। জোরে কোন কথা ঠিক কিনা? আর এই পরিবেশ পাল্টাবার গেলে মানুষের আইন দিয়ে হবে না, আল্লাহর কোরআন লাগবে। এই সাইডে কে? মহিলা? হায় হায় রে, যার বউ, জোরে কথা বলতেছে, যার বউ
এটা যার বউ হবে, যে মেয়ে মানুষটা জোরে কথা বলতেছে তো কারো বউ, কথা কয় না। আর যদি বিয়ে না হয় তো কারো মেয়ে, তো বিয়ে হলে বউ, না হলে মেয়ে। যার মেয়ে অথবা যার বউ কথা বলতেছে, আপনি কাগজে লেখা রাখেন আপনি জান্নাতে যাবেন না যতক্ষণ পর্যন্ত অক্সাইজ না করবেন। কারণ আল্লাহ কোরআনে বলেছেন, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার, জাহান্নামের আগুন থেকে বাঁচতে চাইলে তুমি একা বাঁচলে হবে না, তোমার আহাল পরিবারে নিয়ে বাঁচা লাগবে। জোরে কোন কথা ঠিক না? তুমি কেমন মরদ মানুষ, তোমার বউ সেখানে জোরে কথা কয়। আরো কথা কবে, আর কোনো কিছু লাগবে না, ওয়াজ হয়ে গেছে। মানে সেই মাগরিবের পর থেকে সে বসে আছে, এখন পর্যন্ত এরকে এক লাইন ওয়াজ হয়নি। তো ওরকে ওয়াজের জন্যই তো আমি আসছি। কি কোন মা বোনদের ওয়াজ আছে না নাই? অবশ্যই আছে। এই আত্মাকুল্লার মধ্যেই তো মা বোনদের ওয়াজ আছে। মা একটু চুপ থাকেন। তাহলে আমরা আল্লাহর ভয় করব এমন একটা পরিবেশ যদি পাওয়ার চাই, শুধুমাত্র কোরআনকে শুনলে হবে না, এই কোরআনকে গ্রহণ করা লাগবে। জোরে কোন কথা ঠিক কিনা? আল্লাহর কোরআন যখন বাংলাদেশে গ্রহণ হয়ে যাবে, তখন নেতাদের চরিত্র কেমন হবে, কর্মীর অবস্থা কেমন হবে, এইটা শুধু বোঝানোর জন্য বলতেছি। আমাদের বাংলাদেশে যারা নেতৃত্ব দিচ্ছে তারা ভোটের আগে কিন্তু নরম, ভোটের আগে খুবই নরম। না না, এতই নরম বুঝলেন, গাড়ির থেকে নামে ফকিরক সালাম দিছে। ফকির তো খালি চারিদিকে মাথা ঘুরাই। নেতা কয়, বাবা মাথা ঘুরাও কেন? কাক সালাম দিলা? আপনাকেই তো দিলাম, আমি ভিক্ষা করে খাই। কয় ভোটের আগে আপনিও যা আমিও তাই। এই বলে ফকিরক বুকের মধ্যে নিছে। ফকির বলতেছে, আল্লাহর শপথ করে বলতেছি, আপনার মতন ভালো মানুষ আমি দেখিনি। আমার মতন ফকিরক সালাম দিয়ে বুকের মধ্যে নেই, শুধু আমি একলা ফকির না, আমার গোষ্ঠী ফকির আপনার মার্কাত ভোট দিবে। একের ওয়াদা দিয়া ফকির গেছে, ভিক্ষা করেনি। যার কাছে জানিস কারে, নেতা আমাকে বুকের মধ্যে নিছে, ভোট দিবার চাইলে ওই মার্কাতে মারা লাগবে। সব ফকির বলতে, ঠিক আছে ভাই, তুই আমাকে নেতা, তুই যখন বলছিস আমাকে কোনো আপত্তি নাই। সব ভোট দিছে, নেতা ভোটে পাশ করছে। ভোটে পাশ করে তো নেতা গেছে ঢাকাত। কিছুদিন পরে নেতা আত্রায় বেড়া বেড়াচ্ছে, ফকিরের মোশান দেখে গে ওই গ্রুপকে নিয়ে বলতে, স যাই। ভোটের আগে যে বেটা বুকট টানে নিছে, ভোটের পরে তো কলত লিবি। জোরে কোনো কথা দেখে না? ফকির মিছিল করতে করতে নেতার কাছে যায়, দেখে সামসা নেতা ঘিরে ধরে আসে। তো বলতে, তোরা একটু থাকতো, আমি একলা যাই, কারণ আমাকে দিয়েছে বুকের মধ্যে, তোর তো লাইনি। ওই সব ফকিরের থুয়ে একলাই যাচ্ছে নেতার কাছে। এক চামচ এসে কুনার ঘুরতে মারছে, যাই ভিক্ষা করা বাদ দে এখানে কেন? তখন বলতেছে, ভাই ভোটের আগে আমার বুকের মধ্যে দিছিল। ভোটের আগে নেতা নরম ছিল, ভোটের পরে গরম হয়ে গেছে, সাইডটা যাওয়া যাচ্ছে না। আর আল্লাহর কোরআন যখন সমাজের মধ্যে চালু থাকবে, ভোটের আগে নেতা গরম থাকবে, কিন্তু দায়িত্ব পাওয়ার পরে নেতা নরম হয়ে যাবে। আল্লাহ রাসূল বলেছেন, আমার ওমর যে রাস্তা দিয়ে যায়, ওই রাস্তা দিয়ে শয়তানও 40 দিন যাইতে ভয় পায়। সুবহানাল্লাহ না কেন? একদিন আল্লাহ রাসূল রাস্তা দিয়ে যাচ্ছেন, যাওয়ার সময় শয়তান দৌড় মারতেছে। আল্লাহ রাসূল, এই শয়তান থামো। শয়তান থেমে বলতেছে, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। আল্লাহ রাসূল বলে, শয়তান তুই আমারে সালাম দিলি, তুই দৌড়াস কেন? বলে, হুজুর ওই যাচ্ছিছে দেখেন, ওই যে। আল্লাহ রাসূল তাকায় দেখে অনেক দূরে হযরত ওমর। তো তো অনেক দূরে আছে। কয়, হুজুর অনেক দূরে আছে মানে দেখলি আমার এত ভয় লাগে, এই রাস্তা যদি যাই আগামী 40 দিন ভয়ে আমি এই রাস্তায় আসতেছি না। হযরত ওমর এমন গরম ছিল, কিন্তু যেদিন থেকে খেলাফতের দায়িত্ব পাইছে, মদিনার খলিফা হয়ে গেছে, সেই দিন হযরত ওমরের চাইতে নরম মানুষ আর কেউ নাই। জোরে কান সুবহানাল্লাহ। কোরআনের দায়িত্ব যখন কাউকে দেওয়া হবে, দায়িত্ব পাওয়ার পরে সে নরম হবে।
আর মানুষের তৈরি সমাজের দায়িত্ব যখন দেওয়া হবে, দায়িত্ব পাওয়ার পরে আর মোশান বাড়বে। কি বাড়বে? ধরে এখন কি বাড়বে? মোশান বাড়বে। এই জন্য আল্লাহ বলতেছেন, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। গোটা পৃথিবীর রাজত্ব, কর্তৃত্ব, মালিকানা কার হাতে? সবাই বলা লাগবে, এটা কি আমার বাপের কথা না আল্লাহর কথা? ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, সমস্ত ক্ষমতার মালিককে। কুল্লি শাইইন কাদির, প্রত্যেকটা বিষয়ের উপরে একমাত্র ক্ষমতাকার। আরো জোরে বলেন। ডোনাল্ড ট্রাম্পের ক্ষমতা আছে? পরশুদিন আমাকে একজন স্লিপ দিয়ে বলতেছে, হুজুর ইরানকে নাকি ডোনাল্ড ট্রাম্প মানচিত্র থেকে আউট করে দিবে। তাই বললাম, তোমারে কে কইল? বলে 2000 কেজি বোমা মারছে, আগামীতে নাকি অ্যাটম বোমা মারবে, পারমাণবিক বোমা মারবে, এতে নাকি ইরান আর পৃথিবীর বুকে থাকবে না। আমি কইলাম, তাহলে ডোনাল্ড ট্রাম্পের ক্ষমতা এতই বেশি? ই কি নমরুদ ফেরাউনের চাইতেও ক্ষমতাবান হলো নাকি? পরশুদিন শুনলাম ডোনাল্ড ট্রাম্প ইরানের কাছে মাথা নিচু করে বলতেছে, ভাই যুদ্ধ বন্ধ কর ভাই, আমি আর পারতেছি না। তোর ক্ষমতা ঘটে গেল। এই জন্য মুসলমানের বাচ্চারা কখনোই বলবেন না আমেরিকা আমাদের সাথে আছে, ভারত আমাদের সাথে আছে। ঈমান নিয়ে বলতে হবে আল্লাহ আমাদের সঙ্গে আছে। জোরে গান কথা ঠিক না? আমেরিকার কোন সাইড বন্ধ হলো, এই সাইড আবার গল্প মারতেছে, এর কয় সাইড বসাছেন? মেয়েদের ওয়াজ শোনার কি দরকার? আপনি কি বুঝতেছেন? মরদ মানুষ যদি ঠিক হয়, কোনো বক্তার ওয়াজ লাগে? আমাকে ওয়াজ শোনে, আবার মাথার চুল বেচা খায়, মাথার চুল বেচা খায়, আর মাথার চুল বেচা, আর মরে গেলে 5 কাপড় দেওয়া লাগে। যে মেয়ে মানুষ বাঁচে থাকতে মাথার চুল বেচা খায়, মরার পরে ওর মাথা বান্ধা লাভ কি? মায়েরা শোনেন, আপনাকে জোরে কোরআন তেলাওয়াত করাও জায়েজ নাই, আর আপনার গল্প মারতেছেন, এখান থেকে বক্তা শুনবার পাচ্ছে, ভালোই সব কামাই করতেছেন। একেবারে জবান বন্ধ করেন। যদি বন্ধ না করেন, সমস্ত ক্ষমতার মালিককে আল্লাহ বন্ধ করে দিবে, আল্লাহ দিবে। তো এখন আমরা বিশ্বাস করি আমেরিকার কোনো ক্ষমতা, ভারতের কোনো ক্ষমতা, সব ক্ষমতা কার? আল্লাহ মাঝে মধ্যে দেয়। আল্লাহ মাঝে মধ্যে দিয়ে একটু পরীক্ষা করে, দেখি তো কদ্দূর পর্যন্ত বাড়িবার পারিস। এই জন্য ভাইজান, সূরা মুলকের 2টা আয়াত আপনাদের সামনে একটা আলোচনা করব। বর্তমান বিশ্বের প্রেক্ষাপটকে সামনে নিয়ে আমাদের অন্তরে কোনো শান্তি নাই। আমি যেখানে ওয়াজ করবার যাই, কমপক্ষে 200-300 মোটর সাইকেল একটা জায়গা লাগে রাখার জন্যে, কিন্তু কিছুদিন হলে দেখতেছি যেখানেই যাচ্ছি মোটর সাইকেলওয়ালারা নাই। তাহলে একটা করে মোটর সাইকেল, মানে স্বামী স্ত্রী 2 জনে আসে, বউকে পর্দার মধ্যে থেকে ওই আমার সামনে বসে, কিন্তু একটাও নাই। তার মানে কি বোঝা গেল? তেল নাই। কিছুদিন পরে দেখবেন কারেন্ট নাই, কিছুদিন পরে দেখবেন এটা নাই সেটা নাই। তো আমরা নাইয়ের মধ্যে থাকবো কেন? আল্লাহ যেখানে বলেছেন স্পষ্ট করে, ফালিয়াবুদু রাব্বা হাযাল বাইত আল্লাযী আত'আমাহুম মিন জু'ইন ওয়া আমানাহুম মিন খাউফ, ওই ঘরের মালিকের তোমরা গোলাম হও। তোমাদের কোনো রিজিকের পেরেশানি থাকবে না, তোমাদের কোনো ভয় ভীতি থাকবে না। রিজিকের দায়িত্ব আল্লাহর হাতে, সমস্ত নিরাপত্তা আল্লাহ আমাদেরকে দিয়ে দিবে। কোনো অ্যাটম বোম, কোনো পারমাণবিক বোম মুসলমানের পশমের ক্ষতি করতে পারবে না। জোরে কর কথা ঠিক করে কথা বলেন। নমরুদের আগুনের চুলা যদি শান্তির বাগান হয়, আমাদের সে আল্লাহ এখন আছে না নাই? এই জন্য সবাই বিশ্বাস করব ক্ষমতার মালিককে, খালি মাঝে মাঝে না, সকল বিষয়ে, সকল বিষয়ে। এরপর আল্লাহ বললেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালান ওয়া হুয়াল আজিজুল গফুর। আল্লাহ বললেন, জিবরাইল
জান্নাত যখন আর দেখবা না, তাহলে জান্নাত থেকে বের হও। মনে আছে না, ভুলে গেছেন? বের হও। তো জিবরাইল বলতেছে, আল্লাহ বার তো হবই, কিন্তু বের হওয়ার আগে আপনাকে একটা প্রশ্ন করব। আল্লাহ বলে, কি প্রশ্ন? বলে, যাদের জন্য এত বড় জান্নাত আপনি বানাইছেন, যাদের জন্য, যে মানুষ বান্দার জন্য বানাইছেন, এরা জীবনেও জান্নাত দেখে শেষ করবার পারবি না। আমি আলোর চাইতে বেশি গতি নিয়ে দুনিয়ার 1 বছরে কয় আনা দেখছি? তাহলে আরো 15 আনা। তাহলে ওরা দেখবে কেমনে? ওরা তো আর আমার মতন উড়ে উড়া যায় না, ওরা হেঁটে হেঁটে যায়। তাহলে এরা জীবনেও জান্নাত দেখে শেষ করতে পারবে না, খামাখা এত বড় জান্নাত বানাচ্ছেন। আল্লাহ বলে, জিবরাইল, আমার বান্দা বান্দিরা জান্নাত কেমনে দেখবে যদি জানবার চাও, আগামী জুমার দিনে, খুব খেয়াল করবেন, আগামী জুমার দিনে মুয়াজ্জিন যখন জুমার নামাজের আজান দেবে, ওই আজান শোনার সঙ্গে সঙ্গে যেই মুসল্লি মসজিদের মধ্যে পা দেবে, তাকে জিজ্ঞাসা করলেই তুমি জানতে পারবে এত বড় জান্নাত আমার বান্দারা কেমনে দেখবে। জোরে কেন সুবহানাল্লাহ। কোন দিন? 7 দিনের মধ্যে জুমার দিনের গুরুত্ব কম না বেশি? হ্যাঁ, আল্লাহ তাআলা বলেছেন, ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআ ফাসআউ ইলা যিকরিল্লাহ। তো আগামী জুমার দিনে আজান দেওয়ার পরে কে ঢোকে এটা আমরা শুনবো। তার আগে যেটা বলতেছি, লিয়াবলুয়াকুম, তোমাদের পরীক্ষা করা হবে, আইয়ুকুম আহসানু আমালা, সুন্দর আমল। আমরা যারা এখন আছি, আমরা সবাই সুন্দর আমল করতে চাই। জোরেগণ সুন্দর আমল করতে, কিন্তু সুন্দর আমল করার পরিবেশ যদি না থাকে, সুন্দর আমল কেমনে করবেন বুঝানোর জন্য বলতেছি। গভীর রাত্রে হযরত ওমর মদিনার অলি গলি ঘুরতেছেন, হঠাৎ দেখতে পাই তাঁবুর বাইরে একটা পুরুষ মানুষ অস্থির হয়ে ঘুরতেছে। একবার উত্তরে যায়, একবার দক্ষিণে যায়। ওমর ফারুক চিন্তায় পড়ে গেলেন, তাঁবুর বাইরে একটা পুরুষ মানুষ এরকম অস্থির যদি হয়, কারণ পুরুষ মানুষ যখন অস্থির হবে, ওই সমাজের মধ্যে অশান্তি শুরু হবে। পুরুষ মানুষ বর্তমানে কি স্থির না অস্থির? আমাদের এলাকায় আলু টালু লাগাচ্ছে, দাম পাচ্ছে না, ধান আবাদ করতেছে, বেচবার যায়, টাকা নেই। পুরুষ মানুষ এখানে অস্থির হয়ে গেছে, মানে যেটা আবাদ করতেছে তারই দাম পাচ্ছে না, একটা অস্থির ভাব। ওমর ফারুক দেখলেন তাঁবুর বাহিরে একটা পুরুষ মানুষ অস্থির হয়ে গেলে উত্তরে যাচ্ছে, দক্ষিণ যাচ্ছে, উত্তরে যাচ্ছে, দক্ষিণে যাচ্ছে। ওমর ফারুকের উপরে আল্লাহ কিসের দায়িত্ব দিছে? খেলাফতের দায়িত্ব। ওমর ফারুক চিন্তা করলেন, অস্থির মানুষকে স্থির করার মাধ্যম কি? আল্লাহ রাসূল বলেছেন, আসসালামু কবলাল কালাম, কোনো কথাবার্তা বলার আগেই যদি তাকে সালাম দাও, অন্তত সালাম হচ্ছে পৃথিবীর সবচাইতে বড় দোয়া। এমনকি জীবিত মানুষ ছাড়াও কবরের পার্শ্ব দিয়ে যদি তোমরা যাও, মৃত ব্যক্তিদেরকেও তোমরা সালাম দাও। কি কন? মরার মানুষকে সালাম দেওয়ার কথা আছে না নাই? এমনও কথা আছে, আপনি যদি কবর জিয়ারত করেন, তাহলে যতই দোয়া পড়েন, সালাম যদি না দেন আপনার দোয়া লটকে থাকবে। এই জন্য আগে কি দেওয়া লাগবে? আসসালামু আলাইকুম ইয়াহলাল কুবুর। ওমর ফারুক লোকটাকে স্থির করার জন্য সবচাইতে বড় দোয়া সালাম দিলেন, আসসালামু আলাইকুম ইয়া আব্দুল্লাহ। লোকটা সালামের উত্তর দেয় না। এটা কোনো মেম্বার সালাম দেয়নি, চেয়ারম্যান দেয়নি, এটা কোনো বাংলাদেশের প্রধানমন্ত্রী দেয়নি। বাংলাদেশের মতন ৯৬টা রাষ্ট্রের খলিফা হযরত উমর সালাম দিছে, আসসালামু আলাইকুম ইয়া আব্দুল্লাহ। লোকটা সালামের উত্তর দেয় না। ওমর ফারুক চিন্তা করতেছেন, আমি সালাম দিলাম, অস্থির হওয়ার কারণে হয়তো খেয়াল করে নাই। আবার সালাম দিলেন, আসসালামু আলাইকুম ইয়া আখি। লোকটা সালামের উত্তর দেয় না। ওমর ফারুক চিন্তায় পড়ে গেলেন, লোকটা হয়তো কানে কম শোনে, এই কারণে 2বার সালাম দিলাম, তারপরে উত্তর দেয় না। গভীর রাত্রে হাতের মধ্যে একটা আলো ছিল, ওই আলোটা উপরের দিকে উঠায় হযরত ওমর হাতটা ইশারা করে লোকটাকে বলতেছে, আসসালামু, শুধুমাত্র বলেছে আসসালামু ওয়ালাইকুম, এখনো বলতে পারে নাই আসসালামু আলাইকুম। বলার আগেই লোকটা বলতেছে, এই মিয়া, খালি বারবার সালাম দাও মিয়া। সালামের অর্থ জানো?
কয়বার সালাম দিছে? দুইবার তো পুরোপুরি দিছে, তৃতীয়বার আর্ধেক দিতি আড়াইবারে এমন খেপা খেপছে, এই মেয়ে খালি সালাম দাও, সালামের অর্থ বোঝো। আপনারা বলেন তো, আমাদের মতন মৌলবীর কেউ যদি ভুল ধরে আমরা যে গরম হই। আর ওমর ফারুক এমন একজন আলেম যার শানে, যার সম্মানে আল্লাহ তাআলা এই কোরআনে 23টা আয়াত নাজিল করেছে। বলেন সুবহানাল্লাহ। যে ওমরের সম্মানে স্বয়ং আল্লাহ তাআলা কোরআনে 23টা আয়াত নাজিল করেছে। যে ওমরের শানে রাসূল বলেছে, আমার পরে কেউ যদি নবী হতো লাউ কানা ওমর। নবুয়তের দরজা বন্ধ হয়েছে বলে ওমর নবী হওয়ার পারে নাই, কিন্তু নবী হওয়ার সব যোগ্যতা আল্লাহ ওমরকে দান করেছে। বলেন সুবহানাল্লাহ। আর সেই ওমরকে কি বলতেছে, এই মেয়ে খালি সালাম দাও, সালামের অর্থ বোঝো। ওমর ফারুক কাছে গিয়ে বললেন, ভাই আসলে আমার মতন বোকা কেউ নেই, আমি তোমার কাছে সালামের অর্থটা একটু শুনবার চাই। লোকটা বলতেছে, পথিক আমরা ভাগ্য গুণে এমন একজন খলিফা পাইছি যে হযরত ওমর খলিফা হওয়ার পরে এমন একটা রাষ্ট্র গঠন করেছে, দিনোজারাতোতা। ওই লোকটা কার সামনে এই কথা বলতেছে? ওমরের সামনে বলতেছে, আমরা ভাগ্য গুণে এমন একজন ওমর পাইছি যে ওমর কোরআন দিয়ে রাষ্ট্র চালানোর কারণে আমাদের দিনোজারাতোতাই। আমি আমার গর্ভবতী বউকে নিয়ে অমুক এলাকা থেকে এই গভীর রাত্রে আমি যাচ্ছিলাম অমুক এলাকায়, কিন্তু এই মাঝ রাস্তায় এসে আমার বউটার এত প্রসব ব্যথা বেড়ে গেছে, এমন প্রসব ব্যথা বেড়ে গেছে, আমি তাঁবু টাঙ্গাইয়া তাঁবুর ভিতর আমার বউটাকে রেখে আমি বাহিরে অস্থির হয়ে ঘুরতেছি। এই বিপদে আমার করার কিছুই নাই, কারণ আমি একজন পুরুষ মানুষ, আমি আমার বউয়ের কি করব? আমি অস্থির হয়ে যখন ঘুরতেছি আর তুমি খালি সমানে সালাম মারতেছ। আমি যখন অস্থির তুমি তখন আমার সালাম দাও, তুমি আমাকে রহমতের দোয়া করো। আমার ভিতরে আগুন জ্বলতেছে আর তুমি কও আল্লাহ রহমত বর্ষিত হোক, শান্তি বসে হোক। জানো ওই তাঁবুর ভিতরে খবর জানো? আমি মরদ মানুষ বাইরে ঘুরি আর তুমি খালি সমানে সালাম দাও। ওমর ফারুক বললেন, ভাই আসলে মেয়ে মানুষ গর্ভবতী প্রসব ব্যথায় যদি আক্রান্ত হয় তাহলে মরদ মানুষের করার কিছুই নেই, কিন্তু বর্তমানে আছে। আমাকে মেয়েগুলো এতই অধৈর্য হচ্ছে, এখন স্বামীগুলো মরদ ডাক্তারের কাছে নিয়ে গেছে, মরদ ডাক্তার লাইড়িয়ে সাইড়িয়ে সিজার করে দিচ্ছে, লাইড়িয়ে সাইড়িয়ে। আর ওই সিজার করার বাচ্চারা বের হচ্ছে, এরা মোবাইল ছাড়া এরকে কান্না থামতেছে না, এরা মোবাইল ছাড়া ভাতও খাচ্ছে না। জোরে কোন কথা ঠিক করে, একটা সিজার করা বাচ্চা স্থির না। ছোটবেলায় আমরা গান শুনতাম, আমি বহুদিন ওয়াজে গান গাইছি, মেয়ে মানুষেরা কানছেও আমার গান শুনে। কি বলবো প্রসবের কথা, মা বিনে সেই ব্যথা কেউ তো বুঝিবে না, মাজন ঠেকিয়া সন্তানের দায় অকালে মা মারা যায়, কেন সে মায়ের ভক্তি করো না, এমন দরদি ভবে কেউ হবে না আমার মা, মা গো। ওমর ফারুক বললেন, ভাইজান তুমি অস্থির হয়ে না, টেনশন করো না, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, ধৈর্যশীলদের সঙ্গে কে থাকে? তুমি একটু ধৈর্য ধরো ভাই, আমার বাড়িতে ভালো একটা ধাত্রী আছে। সুবহানাল্লাহ বলে। যেই লোকটা 3 বার সালাম দিছে, সালামের উত্তর দেয়নি, যে ব্যবহার করছে, আমাদের মতন লোক হলে ওর কান সারা সাইজ করতো। আর হযরত ওমর বলতেছেন, ভাইজান তুমি একটু ধৈর্য ধরো, আমার বাড়িতে ভালো ধাত্রী আছে, আমি এক দৌড়ে যাব ওই ধাত্রীটাকে নিয়ে এসে তোমার বিবির প্রসব ব্যথা লাঘব করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। এই কথা বলে হযরত ওমর গভীর রাত্রে এক দৌড়ে বাড়ির দরজায়। আমি কিন্তু আপনাদের বুঝাবার চাচ্ছি, লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, এই আয়াতটাকে সামনে নিয়ে কথা বলতেছি। ওমর ফারুক এক দৌড়ে বাড়ির দরজায় গিয়ে বললেন, আব্দুল্লাহর মা। সঙ্গে সঙ্গে দরজা খুলে গেছে। সুবহানাল্লাহ কবেন না? গভীর রাত্রে হযরত ওমর শুধু বলছে আব্দুল্লাহর মা, সঙ্গে সঙ্গে দরজা খুলে গেছে। ওমর ফারুক বলে, বিবি আমি না হয় খলিফার দায়িত্ব পায়া
মানুষের দুঃখ কষ্ট নিজের চোখে দেখতেছি, ঘুমকে হারাম করে দিছি, যে তোমাকে ডাক দাও মাত্রই তুমি দরজা খুলে দিলে, তুমিও কি ঘুমাও না? ওর ঘর করে বউ বলে, স্বামী গো, যেদিন থেকে আপনি মানুষের দুঃখ কষ্ট নিজের চোখে দেখে বেড়ান, সেদিন থেকে রাত্রেবেলা আমি ঘুমাই না, সারা রাত দরজায় দাঁড়িয়ে আপনার নিরাপত্তার জন্য আল্লাহর কাছে দোয়া করি। ওমর ফারুক এক টানে বউকে বুকের মধ্যে নিয়ে কপালে একটা চুমা দিয়ে বলতেছে, তোমার মতন বউ যে ঘরে থাকবে সেই নেতা কোনোদিন খারাপ হওয়ার সুযোগ পাবে না। এখান থেকে বোঝা গেল, বাংলাদেশে আমরা যদি নেতা ভালো চাই, নেতার বউ ভালো হওয়া দরকার। ধরে কারণ কথা ঠিক না? আপনাদের পার্শ্ববর্তী একটা থানা আছে, নাম হলো সিংড়া। পার্শ্ববর্তী না? সিংড়া। ওই উপজেলার একজন ছেলে ছিল, নাম হলো পলক। ফান্দে পড়িয়া পলক কান্দে রে। বইয়ের বুদ্ধি শুনে হায় হায়, বউ এখন কেনাডাত মজা মারতিছে, আর পলক এখন ওর 1000 কোটি টাকা মারা লাগবে কি? চিন্তা করে দেখেন, বউগুলা যদি ভালো হয়, পুরুষ মানুষ ভালো হতে বাধ্য। আজকে প্রত্যেকটা ঘরে ঘরে ভালো বউয়ের দরকার আছে না নাই? জোরে কোন আছে না নাই? ওমর ফারুক বউকে বুকের মধ্যে নিয়ে কপালে চুমো দিয়ে বললেন, আমি মনে করতাম আমি শুধু মানুষের দুঃখ কষ্ট নিজের চোখে দেখি আর তুমি আরামে ঘুম পাড়ো, কিন্তু আজকে জানতে পারলাম আমিও ঘুমাই না, তুমিও ঘুমা না, তুমি শুধু আমার নিরাপত্তার জন্যে কার কাছে দোয়া করো। আসলে নিরাপত্তা দেওয়ার মালিককে। ওমর ফারুক বললেন, বিবি তুমি কি জান্নাতে যাওয়ার চাও? খুব খেয়াল করে শুনবেন, মায়েরা যারা বসে আছেন। উমর ফারুকের বউ বলতেছে, আমি সব সময় দোয়া করি, আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল জান্নাতা ওয়া নাউযু বিকা মিনান নার। আপনারা সবাই পড়েন, আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল জান্নাতা ওয়া নাউযু বিকা মিনান নার। এই দোয়াটা আমরা রমজান মাসে বেশি পড়ি, ঠিক কিনা বলেন? আমরা সকলে কি চাই? জান্নাত চাই, জাহান্নাম থেকে আল্লাহর কাছে মাফ চাই, বাঁচতে চাই। ওমর ফারুক বললেন, বিবি শুধু দোয়া দিয়া জান্নাতে যাওয়া যাবে না। এই কথাটা খেয়াল করবেন, শুধু দোয়া পড়ে কান্দা কান্দা জান্নাতে যাওয়া যাবে না। জান্নাতে যাইতে গেলে কি করা লাগবে? ওমর ফারুক বললেন, দোয়ার সাথে দাওয়া লাগবে। দোয়ার সাথে দাওয়া। আপনারা বলেন তো, দোয়ার সাথে দাওয়া কি? আল্লাহর ভালোবাসা না, দোয়ার সাথে দাওয়া একটু বুঝেই। আমার ড্রাইভার আমাকে গেটে নামা দিয়ে বলতেছে, হুজুর আপনি বাসার যান, আমি গাড়ি সাইজ করতেছি। আমি খালি গেট খুলে যে বাসার দিকে যাবার চাচ্ছি, গেটের পাশেই আমার একটা আমের গাছের তলে 4টা কুত্তা ঘুম পাড়তেছিল। ওই গেটের ক্যাকু শব্দ শুনে 4 কুত্তা চেতন পায় খাও খাও করে আমাকে ধরলো। আসলে কুত্তা কিন্তু মুয়াজ্জিন আর হুজুর এই দুটো দেখতে পারতেছে না। আমার এলাকার মুয়াজ্জিন কয়, হুজুর ফজর আজান শুরু করলে কুত্তাকে যে কুত্তা আছে খালি শুরু করে দেয়। 4 কুত্তা যখন ঘাউ ঘাউ করে আমাকে ধরলো, বিশ্বাস করেন আমি দোয়া ইনুস থেকে শুরু করে যত দোয়া আছে সব দোয়া পড়ি, কুত্তা আমাকে ছাড়ে না। শেষ পর্যন্ত আয়াতুল কুরসি পর্যন্ত বললাম, তাও কুত্তা মনে হয় আমার দুব্বা ছিঁড়ে ফেলে দেবে। এমন সময় কোরআনে একটা আয়াত আছে, ইন্নাহুম ইয়াকিদুনা কাইদাও ওয়া আকিদু কাইদা। এই আয়াতটা যেই পড়ছি, এক কুত্তা এসে জুব্বা দিল কামড়। জুব্বা আমার লেয়াল পা তেলতাল হওয়াতে কামড়টা আমার গাওত লাগলো না। আমি কইলাম, আল্লাহ এত দোয়া পড়ি তাও কুত্তা লড়ে না। তখন আমার ইমান বলতে, তো হুজুর খালি দোয়া দিয়ে কুত্তা সরবি না তো, একটা লাঠি থাকা দরকার ছিল। লাঠির নাম হলো দাওয়া। একটা কুত্তার পাছাত মারলে বাকি 3টে এমনি দৌড় মারতে। ধরে কারণ কথা ঠিক কিনা? বর্তমানে যেইভাবে আমাদের বাংলাদেশ চলতেছে, এইভাবে বাংলাদেশকে যদি আপনার মেনে নেন সেটা ভিন্ন কথা। আর যদি সুন্দর পরিবেশ চান, শুধু দোয়া দিয়ে হবে না, দোয়ার সঙ্গে দাওয়াও লাগবে। ধরে কারণ কথা ঠিক কিনা? এই 2টা হাত শুধু দোয়ার জন্যে না, এই 2টা হাত কিন্তু অন্যায় দমনের জন্য লাঠি ধরারও হাত। কিন্তু আমরা খালি এটা শিখছি, কিন্তু এটা শিখিনি। কি মনে করতেছেন? ওমর ফারুক বললেন, বিবি শুধু দোয়া দিয়া জান্নাতে যাবার পারবা না, জান্নাতে যাইতে গেলে দাওয়া লাগবে। বউ বলে, কি দাওয়া? ওমর ফারুক বললেন, একটা গর্ভবতী নারী তাঁবুর মধ্যে কান্নাকারি করতেছে, তার স্বামী অস্থির হয়ে বাহিরে ঘুরতেছে,
ওই গর্ভবতী নারীটা প্রসব ব্যথায় বড় কষ্ট পায়। আমি এখন তোমাকে নিবারাইছি, তুমি তো ধাত্রী ভালো, তুমি কি আমার সঙ্গে যাবে? যা যা জিনিস লাগবে। ওমর ফারুকের বউ বললেন, আমার কোনো আপত্তি নেই। সোনাল্লাহ জোরে খান। অর্ধ জাহানের খলিফা হযরত ওমর তার বউকে ধাত্রী করে নিয়ে গভীর রাত্রে তাঁবুর অপর পৃষ্ঠা দিয়ে ঢুকায় দিস। কিছুক্ষণ পরে হযরত ওমরের বউ বলতেছে, আমির আল মুমিনিন, আপনার বন্ধুকে খবর দেন, আপনার বন্ধুকে খবর দেন, আপনার বন্ধুর বিবি বাচ্চা দুইটাই সুস্থ আছে। ওমর ফারুক খবর দিয়ে যায়, দেখে নাই। কে রে, গেল কোথায়? রাতের অন্ধকারে হাতে সামান্য আলো ছিল, ওই আলোর দিন নিচের দিকে তাকায় দেখে লোকটা মাটিতে পড়ে থরথর করে কাঁপতেছে। ওমর ফারুক বললেন, ভাইজান, আপনার বিবি এবং বাচ্চা দুইজন সুস্থ আছে, আপনি এভাবে পড়ে কেন কাঁপতেছেন? বলে, তাঁবুর মধ্যে যে বলল ইয়া আমির আল মুমিনিন, আপনি তাহলে হযরত ওমর? আপনি আমাকে 3 বার সালাম দিলেন, আমি সালামের উত্তর দিলাম না। এত খারাপ ব্যবহার করার পরেও আপনি বউটা এনে ধাত্রী বানায়া আমার বউয়ের প্রসব ব্যথা লাঘব করলেন। আপনি কি সেই ওমর যে ওমর রাস্তা দেখলে শয়তান 40 দিন যায় না? আপনি কি সেই ওমর? ওমর ফারুক বললেন, লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। যখন কোরআন থেকে কাউকে দায়িত্ব দেওয়া হয়, যারা আল্লাহর কোরআনের সাম্রাজ্য কায়েম করতে চায়, তারা যখন খলিফার দায়িত্ব পায় তখন আগে গরম থাকলে দায়িত্ব পাওয়ার পরে তারা আর গরম থাকে না, তারা সবচাইতে নরম হয়ে যায়। ধরে কর সুবহানাল্লাহ। একটু মনোযোগ দিয়ে শুনবেন। আল্লাহ বললেন, খলাকাল মাউতা ওয়াল হায়াতা, মৃত্যু এবং হায়াতকে আমি সৃষ্টি করেছি লিয়াবলুয়াকুম, তোমাদের পরীক্ষার জন্যে। এখানে যত মানুষ আমরা বসে আছি ভাই, আল্লাহ কিন্তু এখানে বলতে পারতেন খলাকাল হায়াতা ওয়াল মাউতা। আল্লাহ বলতে পারতেন আগে হায়াত তারপরে মৃত্যু, কিন্তু আল্লাহ বললেন খলাকাল মাউতা ওয়াল হায়াতা। খুব খেয়াল করবেন, আগে আল্লাহ মৃত্যুর কথা বললেন, তারপরে হায়াতের কথা বললেন। কারণ কি বলেন? কি কারণ? আল্লাহ কি ভুল কথা? তা আমাদের কাছে তো আগে জীবন তারপরে মরণ, কিন্তু আল্লাহর কাছে আগে মরা তারপরে বাঁচা। এখানে আগে খলাকাল মাউতা বলে আল্লাহ আমাদের বুঝাইলেন মৃত্যু আমাদের অতি নিকটে। আপনারা বলেন তা মৃত্যু আমাদের কত নিকটে? এখান থেকে বাড়ি যাবার পারবেন, এই মাহফিল থেকে বাড়ি যাবার পারবেন, আপনার বাড়ি সবচাইতে কাছে। একটু দাঁড়ায় বলেন, হুজুর আমার বাড়ি সবচাইতে নিকটে, আমি বাড়িতে যাবার পারবই। একটা লোক দাঁড়ায় বলেন। তো এই সামান্য কথা যদি আপনি বলবার না পারেন যে আমার বাড়ি সবচাইতে নিকট, আমি বাড়িতে যাবার পারবই, এই কথা যদি বলবার না পারেন, তাহলে এত মোশান মারতেছেন কেন? মোশান বোঝেন? খলিফা হারুন রশিদের দরবারে একটা পাগল এসে কখনো কান্দে কখনো হাসে, কখনো কান্দে কখনো হাসে। পাগলের নাম হলো বাহলুল পাগল। উজির নাজির মন্ত্রীরা বিরক্ত হয়ে খলিফা হারুনকে বিচার দিছে, আমির আল মুমিনিন খলিফাতুল মুসলিমিন, এরকম পাগল ছাগল যদি রাজদরবারে আসে, রাজদরবারের সৌন্দর্য নষ্ট হয়ে যাবে। যেরকম রুমিন ফারাহানা বিচার দিছে আমির হামজার বিরুদ্ধে। জোরেখন কত ঠিক কিনা? কয়েকদিন আগে আপনার সংসদে দেখেননি, রুমিন ফারহানা আমির হামজার বিরুদ্ধে বিচার দিল। আমির হামজা নাকি কইছে পেট বড়। আরে পেট বড় কার কথা কইছে? ভালো করে শোনেইনি, ভালো করে শোনেইনি। আসলে শোনা লাগবে তো। এখন তো আমি যে ওয়াজগুলো করতেছি, এই ওয়াজগুলো যদি আপনার ভুল ব্যাখ্যা করেন হবে না তো। এখানে সব কিছু কথা বলেন, রেকর্ড হচ্ছে না, ভিডিও হচ্ছে কি হচ্ছে না, এমনকি লাইভ চলতেছে, লাইভ। শুধু আপনারা না, আপনাকে এই গ্রামের একজন ফ্রান্সে আছে, সেও দেখতেছে। যেখানেই বাংলাদেশের মুসলমান বধূদের ওয়াজ শুরু হলেই তারা প্রতিদিন রাস্তার পরে তারা লাইভে চলে আসে শোনার জন্য। তার মানে শুধু আপনারা সংস্কার এই বড় সাঁওতাল লোকেরা শুনতেছেন না, আরও লক্ষ লক্ষ বাংলাদেশি পৃথিবীর প্রান্ত থেকে আমার কথাগুলো শুনতেছে। তাহলে আমির হামজা কি বলছে এটা অবশ্যই রেকর্ড আছে, যেরকম আছে না নাই? বলতেছে এখন নাকি সংসদ
আফগানিস্তান হয়ে গেছে। সংসদে দেখলে দেখা যায় টুপিওয়ালা পাগড়িওয়ালা। এই কয়েকদিন আগে এক পাগড়িওয়ালা হানজালা নামাজ পড়বো মসজিদে যাচ্ছে, সংসদ সদস্য কে যেন বলতেছে ওই যে জঙ্গি এমপি যায়। কি 90% মুসলমানের দেশে টুপি পাগড়ি মাথায় দিলে তোমরা তাদেরকে জঙ্গি বলবে? আমার নবীর সুন্নত হলো টুপি পাগড়ি। ধরে কোন কথা কন না কেন? নবীর সুন্নত হলো দাড়ি। আজ টুপিওয়ালা বেড়ে গেছে, বামপন্থীরা তারা আজকে অস্থির হয়ে গেছে। এই মিডিয়া দখল করে আছে বামপন্থী শালারা। মেম্বারও দাঁড়ালে ভোট পাবি না। জোরে কোন কথা ঠিক কিনা? একটা মেম্বার হওয়ার ভোট গোটা বাংলাদেশিদের নাই। মিডিয়ার মাধ্যমে যা তাই বলতেছে। আমির হামজা পাগল? উনি বুঝাইছে আমি যেখানে বসি আমার দুই পাশে দুইজন ভড়িওয়ালা এমনভাবে বসে থাকে। আমার সামনে রবিন ফারহানা আর পটলের মেয়ে বসে থাকে সামনেই। ওরা যদি আমার দিকে তাকায়, ওই দুইটা ভড়িওয়ালার দিকে তাকালে ওরা লজ্জা পাবে যে আমরা মেয়ে মানুষ, বাচ্চা হইলে ভুঁড়ি আমাকে বড় হয়, আর বাচ্চা ছাড়াই এদের ভুঁড়ি এত বড়। মরদ মানুষের ভুঁড়ি বড় হওয়া লক্ষণ ভালো? এ ওয়াজটা আমি করছিলাম 2007 সালে। দুই নেতা কোলাকুলি করবার গেছে, বুকের সাথে বুক থাকে না, পেটের সাথে পেট থাকে। আসলে কোলাকুলির সময় কি ঠেকান লাগবে? কাঁধের সাথে কাঁধ মিলান লাগবে। কিন্তু এত বড় পেট, বুঝলেন? এই পেটের সাথে পেট থাকে। আমার ওয়াজের মধ্যে আছে মনে হয় নেতার পেটে 10 মাসের বাচ্চা আছে। ধরে কোনো কথা খেরা, তাহলে ওই কেসে আমির হামজাক না ধরে তাকে আমার ধরা দরকার। 90% মুসলমানের দেশে এমন কথা বলতেছে। টুপিওয়ালা দাড়িওয়ালারা এখন সংসদে গেছে, না জানি সংসদ ওয়াজের মঞ্চ বানায়। উজির নাজির মন্ত্রী বিরক্ত হয়ে বলতেছে এই পাগল কখনো হাসে কখনো কান্দে, রাজদরবারের সৌন্দর্য নষ্ট হয়ে গেছে, এই পাগলকে রাজদরবার থেকে বের করে দেন। খলিফা হারুন চিন্তায় পড়ে গেলেন, পাগলকে রাজদরবার থেকে কেমনে বের করে দিবে? আল্লাহ কোরআনে বলেছেন উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমাহ। খলিফা হারুন বাহলুল পাগলকে ডাক দিলেন, ভাই ভাই আসো আমার কাছে আসো। পাগলকে যখন কেউ সুন্দর ব্যবহার করে তখন কিন্তু আর পাগলামি থাকে না। বিশ্বাস করেন, আপনাদের গ্রামে যদি পাগল আছে সবাই ঢেল বাতিতে ও করতেছে, তো পাগলামি বাড়বি ওর। আর আপনি যদি সুন্দর করে ডাক দেন ভাই, দেখবেন ওই আর পাগলামি করবি না। বাহলুল পাগল খলিফা হারুনের কাছে এসে বলতেছে, জাহাপনা আমাকে ডাকলেন, বলে ভাইজান আমার একটা কাজ আছে, এই কাজটা আপনি করে দিবেন। পাগল বলে আমার দ্বারা আপনি কি কাজ করে নেবেন? বলে আমার এই লাঠিটা নাও, এই লাঠিটা নিয়ে তোমার দায়িত্ব হলো তোমার চাইতে বোকা মানুষ যদি পাও তাহলে লাঠিটা তারে দিয়ে দিও। এই কাজটা আমি তোমাকে দিয়ে দিলাম। বাহলুল পাগল লাঠি নিয়ে বের হয়ে গেল। খলিফা হারুন বললেন, তোমরা টেনশন করো না, এই পাগলা আর কোনো দিন আসবে না। তো বলে জাহাপনা কেমনে? বলে এর চাইতে বোকা মানুষও খুঁজে পাবি না, লাঠি দেওয়ারও কাম শেষ হবি না। তো লাঠি দেওয়ার কাম না শেষ হলে কেমনে আসবে? আসলেই তাই। কয়েক বছর হয়ে গেল বাহলুল পাগল আর রাজ দরবারে আসে না, কয়েক বছর হয়ে গেল। উজির নাজির মন্ত্রীরা খুবই খুশি, পাগলের জ্বালা থেকে আমরা বাঁচে গেলাম। কিন্তু কয়েক বছর পরে খলিফা হারুন দুর্বল হয়ে যখন বিছনায় পড়ে যায়, এমন সময় বাহলুল পাগল লাঠি নিয়ে হাজির। খলিফা হারুন বলে, বাহলুল ভাই এত বছর পর্যন্ত আপনার হাতে লাঠি, এখন পর্যন্ত বোকা মানুষ খুঁজে পাননি? বাহলুল পাগল বলে, জাহাপনা আজকে মনে হয় পাওয়া যাবে। খলিফা হারুন বলে, পাগল হোসেন আমি আপনি ছাড়া তো কেউ নাই, আমি আর তুমি ছাড়া কেউ নাই, তাহলে বোকা মানুষ কেমনে পাবা? এবার বাহলুল পাগল বলে, জাহাপনা মনে কষ্ট নেবেন না, মনে করেন আপনি যে জায়গায় বসবাস করতেছেন এই জায়গার নাম কি? খলিফা হারুন বললেন, এই জায়গার নাম হলো বাগদাদ। বাহলুল পাগল বলে, 10 দিনের সফরে যদি আপনি মক্কায় যান, আপনি বলেন তো বাগদাদ থেকে মক্কায় 10 দিনের সফরে আপনি কেমনে যাবেন? খলিফা হারুন বলে, বাগদাদ হলো আমার চেনা আর মক্কা হলো আমার অচেনা। চীনা শহর থেকে অচেনা শহরে 10 দিনের জন্য যদি রওনা দেই, তাহলে মাল সামানা জোগাড় করি তো রওনা দেওয়া লাগবে।
বাহলুল পাগল বলে জাহাপনা, এই দুনিয়ার একটা শহর থেকে আর একটা শহরে 10 দিনের সফরে যদি মাল সামানা জোগাড় করে রওনা দেন, এখনই যদি আপনার মৃত্যু হয়, আর মৃত্যু হওয়ার পরে আখিরাতের বিশাল একটা জগতের সফর আপনার শুরু হবে। ওই জগতের জন্য কতটুকু মাল সামানা আপনি জোগাড় করেছেন। খলিফা হারুনের চোখ দিয়ে দর দর করে পানি পড়তেছে। বাহলুল পাগল বলে জাহাপনা কেন কাঁদতেছেন? খলিফা হারুন বলে, বাহলুল রে, এতদিন মনে করতাম তুমি পাগল, কিন্তু আজকে তোমার এমন প্রশ্ন সত্যি তো তাই। এখনই যদি আমার মৃত্যু হয়, ওই আখিরাতের জগতের জন্য তেমন কিছু মাল সামানা আমি জোগাড় করি নাই। বাহলুল পাগল বলে জাহাপনা, তাহলে আপনার লাঠি আপনি নেন। এই দুনিয়াতে আসার পরে মৃত্যু তার সামনে আছে, এটা জানার পরেও আখিরাতের সম্বল যারা জোগাড় করে না, তারা হলো দুনিয়ার সব চাইতে বড় বোকা। আপনারা বলেন তো, মৃত্যু আমাদের পিছনে না সামনে? তো আমাদের সামনেই মৃত্যু। এই জন্য আল্লাহ বলেছেন খালাকাল মাউতা ওয়াল হায়াতা। আগে আল্লাহ মৃত্যুর কথা বলেছেন, মৃত্যুকে স্মরণ করো। ফজরের নামাজ পড়ার পরে জোহর পড়তে পারবে কিনা এই গ্যারান্টি তোমার জীবনে নাই। জোরে কর কথা, ঠিক কিনা? আপনি জোহর পড়েন, আসর পর্যন্ত বাঁচবেন, তার কোনো গ্যারান্টি নাই। মনে করতে হবে এই নামাজ আমার জীবনের শেষ নামাজ। এই নামাজ যদি আমার জীবনের শেষ নামাজ হয়, তাহলে আপনি এত ঘড়ি দেখেন কেন? আপনি মসজিদের মধ্যে 5 মিনিট আগে যায় 10 বার ঘড়ি দেখলেন কেন? কি আপনি সময়ের খুবই গুরুত্ব দেন, তাই না? আপনি সময়ের খুবই গুরুত্ব। নিজের ঘড়ি দেখে হচ্ছে না, পরের দেখে ভাই কত তো করছে, ভাই এখনো 2 মিনিট আছে রে। আজ ঘড়ি লড়তিছে না, আজ ঘড়ি লড়তিছে। নামাজ শেষ করে বড় সাঁতার চাষতলে যায়, ঘন্টার পর ঘন্টা আড্ডা মারতেছে, একবারও ঘড়ি দেখতেছে না, একবারও দেখতেছে না। আপনি জানেন এই নামাজ আপনার শেষ নামাজ হতে পারে। তো শেষ নামাজ যদি বিশ্বাস করেন, তাহলে কিভাবে নামাজ আদায় করা লাগবে প্রত্যেকটা নামাজিকে চিন্তা করার দরকার আছে না নাই? জোরে করা আছে না নাই? আল্লাহ কেন বললেন কদ আফলাহা মান তাযাক্কা ওয়া যাকারা ইসমা রাব্বিহি ফাসাল্লা? আগেই নামাজ না, নামাজ পড়ার আগে তুমি তোমার অন্তরকে পবিত্র করো। মসজিদে ঢোকার সাথে সাথে তোমার মসজিদ যেন আল্লাহর ঘর কাবা পর্যন্ত তোমারে পৌঁছায় দেয়। আল্লাহর কাবা যেন তোমাকে বাইতুল মামুরের ভিতর দিয়া আল্লাহর আরশ পর্যন্ত তোমারে পৌঁছায় দিয়া আসসালাতু মেরাজুল মুমিনিন, নামাজ যেন তোমার জীবনে মেরাজ হয়ে যায়। ইমাম গাজ্জালি বলেছেন, কোন নামাজি ব্যক্তি মারা গেলে ওই ব্যক্তির কোনো টেনশন নাই, কারণ কবরে যাওয়ার পরই তো মুনকির নাকির আসবে। কি প্রশ্ন করবে? কয়তলা বাড়ি থিয়াচ্ছেন? কয়তলা? খালি বারবার কি দেখতেছেন ভাই? 6 তলার ভিত দিছি হুজুর, 4 তলা হসে রড বার করে হুজুর দোয়া করবেন হুজুর, আর 2টা তালা যেন বানাবার পারি হুজুর, আর 2টা তালা হলে আমার আর কোনো টেনশন নেই। কান্দের ফেরেশতা আল্লাহ, এর কান্দর থেকে আমরা কি লেখবো? এর কান্দর থেকে কি লাগবো? যার জন্য বাজেট হচ্ছে 9 তলা আর তাই দেখে 6 তলা। আপনার বলেন তো, আমাদের বাজেট কি 6 তলা না 9 তলা? তো 9 তলার জন্য কি চিন্তা করতেছেন? হ্যাঁ, কষ্ট দিচ্ছেন মনে। খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। একটু মনোযোগ দিয়ে শুনতে হবে। যে কোনো মুহূর্তে আমাদের মৃত্যু হবে, যে কোনো মুহূর্তে। এখন ইমাম গাজ্জালি রহমতুল্লাহ আলাইহি বলেন, নামাজ নিয়ে তুমি যদি কবরে যাওয়ার পারো, ফজরের নামাজ পড়ে গেছো, জোহরের আগে তোমার মৃত্যু হলো, আবার জোহর পড়েছো আসরের আগে তোমার মৃত্যু হয়ে গেল, আবার আসরের নামাজ পড়েছো মাগরিবের আগে তোমার মৃত্যু হয়ে গেল। কবরে রাখার পরে সর্বপ্রথম 2টা ফেরেশতা কবরে আসবে, তার নাম হলো মুনকির নাকির। কবরে এসে জিজ্ঞাসা করবে মান রব্বুকা। রুহের জগতে জিজ্ঞাসা করেছে আল্লাহ। জোরে কন কে? আলাস্তু বিরব্বিকুম, আমি কি তোমাদের রব নই? আবার একই প্রশ্ন মুনকির নাকিরের মাধ্যমে আল্লাহ বলাতে, মান রব্বুকা, তোমার রবকে? আপনার কোয়া লাগবে আপনার নামাজ। আপনার নামাজ দাঁড়িয়ে যাবে। নামাজ দাঁড়িয়ে বলে, এই মুনকির নাকির, কাকে প্রশ্ন করতেছ? তো বলতেছে যাই শুয়ে আছে। নামাজ বলতেছে কেবল দুনিয়ার কষ্টের জীবন লাঘব করে, আর দুনিয়াও সিজনুল মুমিনিন, মুমিনদের জন্য দুনিয়া হলো জেলখানা। এই জেলখানার থেকে এসে কেবল কবরে আরামের একটু ঘুম দিছে, আর তোরা এসে কি শুরু করলি?
তো কাছে না, আল্লাহ পাঠিয়ে দিতে আমাকে রক মান রব্বুকা, রবকে। তা আমি কি? তোকে আমরা তো জানি না। কেন বললাম ওই ব্যক্তির নামাজ, যেই ব্যক্তি ঘুম পাড়তেছে ওই ব্যক্তির আমি নামাজ। আমি তোমাদের কাছে জানতে চাই, এই ব্যক্তি সারা জীবন কত ওয়াক্ত নামাজ পড়ছে, হিসাব দাও। মনে কেন আমরা তো কত ওয়াক্ত পড়িস তার হিসাব জানি না। তো ওয়াক্তের হিসাবে জানিস না, তাহলে কত রাকাত? ওয়াক্তের হিসাব জানি না, রাকাতের হিসাব কেমনে জানবো? আরে পাগলা, এই লোকটাই, যে লোকটা শুয়ে আছে, এই লোকটা মসজিদের মধ্যে ঢুকেই নামাজের নিয়ত করে এরকম হাত বান্ধেই বলতো আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন। এই লোকটাই রে পাগলা, এই লোকটাই রুকুতে যায় বলতো সুবহান রব্বিয়াল আযীম। এই লোকটাই সেজদায় যায় বলতো সুবহান রব্বিয়াল আলা। তাহলে দুনিয়াতে এতবারে রব 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 কইয়া আবার রব, এতবার রব রব কইয়া আসে আবার রব। মুরগির নাকির কয় আল্লাহ তোমার বান্দাকে মান রব্বুকা প্রশ্ন করার কারণে নামাজ যে খেপা খেপছে, আল্লাহ বলে যে নামাজ নে কবরে আছে, এর শুধু রব না সব উত্তর হয়ে গেছে। জোরে কর সুবহানাল্লাহ। যুবকেরা, ও সোনার চান যুবকেরা, বুড়া বয়সে হজ করলে চলবি? আবার কয় না, জীবনে একবার হজ করা, বুড়া বয়সে। রোজা, রোজা মাসে বছরে 1 মাস, ধনীদের জন্য শতকরা 2.5 টাকা জাকাত। কিন্তু কোরআন হাদিসের কোনো জায়গা তো আপনি পাবেন না নাম রোজা না রাখলে কাফের হবে, হজ না করলে কাফের হবে, জাকাত না দিলে কাফের হবে, এ কথা আপনি কোথাও পাবেন না। কিন্তু নামাজ, নামাজ লা সালাত আলা ঈমানা, যার নামাজ নাই তার ঈমান নাই। লা সালাত আলা দীনা, যার নামাজ নাই তার কোনো ধর্মই নাই। বাইনাল আবদি ওয়াল কুফরি তরকুস সালাত, বান্দার কাফের মধ্যে পৃথক করার জিনিসটার নামই হলো নামাজ। যারা নামাজ পড়বে তার আল্লাহর বান্দা, জান্নাত আশা করে আছে বান্দার জন্য। ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি, জান্নাতে যাবার গেলে বান্দা হওয়া লাগবে, আর বান্দা হবার গেলে নামাজ আদায় করা লাগবে। জোরে কোন কথা ঠিক? বুড়া বয়সে সারা জীবন নামাজ পড়েনি, এখন চামড়া ঢিল হচ্ছে আল্লাহর সাথে মিল দেওয়ার জন্যে। মসজিদে যায় দেখা ঠিক মতো খাড়া হওয়ার পারে না, রুকু সেজদাও করতে পারে না। তখন লাতিক কথা সামনে কাতারতে একটা চেয়ার থুসত, আমি বসে থেকে নামাজ পড়বো। তো বসে থেকে নামাজ পড়ার কে দিছে? কোন হুজুর? বাংলাদেশের কোনো হুজুর তো বলতে পারবে না যে ব্যক্তি হেঁটে হেঁটে মসজিদে আসে, আসার পরে চেয়ারে বসে নামাজ পড়ে ওই ব্যক্তির নামাজ হয়। একটা হুজুরও বলতে পারবে না। যদি শান করে নিয়ে আসতো, খাটনিট করে যদি মসজিদে আনতো তাহলে একটা ফতুয়া হতো। কিন্তু লিজি হেঁটে হেঁটে বাজার করে, 10 কেজি ব্যাগ গিলা ঘরে, 10 টাকার ভ্যান ভাড়া দিবে না দেখে ওই 1 কিলো হেঁটে বাড়ি যায়, আর মসজিদে যায় চেয়ারত বসে। ইয়ার কি মারা, আল্লাহর সাথে ইয়ার কি মারতেছে? নামাজের ভিতরে এবং বাহিরে যে কয়টা ফরজ, তার মধ্যে একটা ফরজ হলো দাঁড়িয়ে নামাজ শুরু করা। তোর কথা কর না কেন? এটা ফরজ। আমি আপনাদের অনুরোধ করতেছি, আপনার যদি 27 গুণ সওয়াব পাওয়ার চান, বাড়িতে নামাজ পড়লে 27 গুণ হবে না, মসজিদে পড়া লাগবে। জোরে কোন কোথায়? মসজিদে একলা একলা পড়লে হবে না, জামাতে পড়া লাগবে। আর জামাতে পড়বার গেলে ইচ্ছা মতো হ্যাঁকা ব্যাঁকা করে কাতার করলে হবে না, কাতার সোজা করতে হবে। জোরে কর কথা ঠিক কিনা? তাহলে কাতার সোজা করে যদি নামাজ পড়তে চান, পায়ের গোড়ালির সঙ্গে গোড়ালি মিল করা লাগবে। এখন যেই কাতারে চেয়ার থাকবে ওই কাতারে 27 গুণ হবে না। আপনি যদি বলেন আমি 1 গুণ নিব, তো চেয়ার থাক। আর যদি বলেন 27 গুণ নিব, তো চেয়ার আস্তে করে দ্বিতীয় কাতার দেওয়া লাগবে। দ্বিতীয় কাতারের লোকেরা যদি বলে আমরাও 27 গুণ নেব, তাহলে চেয়ার তৃতীয় কাতার যাবি। তৃতীয় কাতার লোকেরা যদি বলে আমরাও 27 গুণ নেব, চেয়ার চতুর্থ কাতার যাবি। চতুর্থ কাতারের লোকেরা যদি বলে আমরাও 27 গুণ, চেয়ার আস্তে আস্তে বারান্দাত এতিমের মতন পড়ে থাকবে। মসজিদের মধ্যে কোনো চেয়ারের জায়গা হবে না। কথা বলেন না কেন? লিয়াবলুয়াকুম, তোমাদের পরীক্ষা করা হবে, আইয়ুকুম আহসানু আমালা, সুন্দর আমলের পরীক্ষা। সুন্দর আমলের পরীক্ষা হলো মসজিদের মধ্যে কোনো চেয়ার চলবে না। এখন হয়তো আপনার বলবেন হুজুর আমি অসুস্থ মানুষ, অ্যাক্সিডেন্ট করে আমার হাত পাও সোজা হয় না, আমি কি করব?
লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসাহা। আল্লাহ কোরআনে বলেছেন তোমার কষ্ট হবে, এমন কিছু আমি আল্লাহ তোমাকে সাফাই দেই নাই। তুমি সুস্থ থাকলে জামাত, আর সুস্থ না থাকলে জামাত পড়া লাগবে না। সবার জন্যই জামাতে নামাজ পড়া ওয়াজিব না। আমার কথা কি বুঝলেন? কারণ যে ব্যক্তি 60 বছর পর্যন্ত চাকরি করে, 70 বছর পর্যন্ত তার টেনশন করা লাগবে না। 60 বছর হয়ে গেলেই সরকার তাকে পেনশন দিয়ে দিবে। কেন পেনশন দেবে? তুমি যৌবন আমারে দিলা, বুড়া বয়সে তুমি চোখে দেখো না ঠিক মতো, কলম হাত পা এরকম থরথর করে কাঁপে, তুমি কোনো চিন্তা করো না। তুমি যৌবন সরকারের দেওয়ার কারণে সরকার তোমাকে মরা পর্যন্ত পেনশন ও বেতন দেবে। যে ব্যক্তি যৌবনে আল্লাহর 5 ওয়াক্ত নামাজ জামাত আদায় করবে, বুড়া বয়সে ঠিক মতো যদি নামাজ পড়বার নাও পারে, আল্লাহ যৌবনের সব পেনশনে তাকে দান করে দিবে। এই জন্য নামাজ 7 বছর থেকে তালিম দেওয়া লাগবে। কয় বছর? আর 10 বছর থেকে জোর করে নামাজ ধরা লাগবে। আপনার ছেলের হাতে এরকম মোবাইল আছে না নাই? কথা বলেন, আছে না নাই? আপনি বলেন তো, আপনার ছেলের হাতে এইরকম মোবাইল দিয়ে আপনার ছেলে ভালো থাকবে, গ্যারান্টি আছে? গ্যারান্টি আছে? ইন্না সালাতা তানহানিল ফাহশাই ওয়াল মুনকার। একমাত্র নামাজই পারে মানুষকে যাবতীয় ফাহিশা এবং খারাপি কাজ থেকে বাঁচাই দিতে। আপনি যদি আপনার ছেলেকে যেভাবেই হোক 5 ওয়াক্ত নামাজ ধরাতে পারেন, আপনার ছেলের হাতে মোবাইল থাকতে পারে, ওই ছেলে কোনোদিন অশ্লীল ভিডিও দেখবে না। কারণ দেখবার গেলেই ওর ঈমান বলবে কেউ না দেখলো আল্লাহ দেখতেছে। জোরে বলেন কথা ঠিক কিনা? আপনার মেয়েকে যদি আপনি ভালো করতে চান, তাহলে আপনার মেয়েকে 5 ওয়াক্ত নামাজ ধরান। আপনার মেয়ে যখন 5 ওয়াক্ত নামাজ পড়বে, ওই মেয়েটাকে আর পর্দার কথা বলা লাগবে না। ওই মেয়েটা জানে নামাজ যখন পড়ে তখন মেয়েরা কেমন ঢাকা পড়ে। আপনারা বলেন তো, মেয়েরা যখন নামাজ পড়ে তখন মাথার চুল বাড়ি করে নামাজ পড়ে? ওই ঘরের মধ্যে কেউ নেই। মেয়ে যেখানে নামাজ পড়তে ঘরের মধ্যে কেউ আছে? তারপরে মাথা ঢাকে, খালি মাথায় ঢাকে, এমনভাবে ঘুমটা দেয়। কেমন? কেউ নেই। তুমি এমনভাবে মাথা ঢাকছো কেন? আমি নামাজ পড়তেছি। কারণ কোনো মেয়ে যখন 5 ওয়াক্ত নামাজ পড়বে, ওই নামাজের মাধ্যমেই বুঝতে পারবে পর্দা কারে কয়। আমার কথা কি বুঝতে পারলেন? আমার মায়েরা যারা ওয়াজ শুনতেছেন, মা, যতই আমল করেন, পর্দা যদি না থাকে কোনো আমলও আল্লাহর দরবারে কবুল হবে না। রাসূল বলেছেন, ফাতেমা, আল্লাহ তাআলা তোমাকে একটা ডিগ্রি দিয়েছে, সাইদাতুন নিসাই আহলেল জান্নাহ ফাতেমাতুজ জোহরা। ফাতেমা বললেন, বাবা, এত বড় ডিগ্রি আল্লাহ আমাকে কেন দিল? আল্লাহ রাসূল বললেন, শুধুমাত্র পর্দার কারণে। সুবহানাল্লাহ বলেন। ফাতেমা বলতেছে, বাবা, আমি নামাজ পড়ে, আমি রোজা করি, আমি কোরআন তেলাওয়াত করি, আমি আল্লাহর জিকির করি। রাসূল বলে, ফাতেমা রে, মেয়েদের জন্য সবচাইতে বড় আমল হলো পর্দা। আর এই পর্দা থাকার কারণে আল্লাহ তোমাকে খাতুনে জান্নাত ডিগ্রি দিয়েছে। সঙ্গে সঙ্গে ফাতেমার কাছে ওন্না ছিল। এই ওন্নাটা মাথার উপরে দিয়ে বললেন, বাবা, আপনাকে সাক্ষী রেখে ওয়াদা করলাম, যতদিন দুনিয়াতে থাকবো আমি আর এইভাবে ছাড়া কোনোদিন এর বাহিরে বের হব না। আল্লাহ রাসূল বললেন, আমিন। মেয়ে পর্দার কথা বলল, রাসূল বললেন, আমিন। আল্লাহ পর্দা কেমন কবুল করেছেন। গভীর রাত্রে হযরত আলী শান নামাজ পড়ে ঘরের মধ্যে ঢুকে দেখে ফাতেমা চৌকিয়ার উপরে বসে কাঁদতেছে। আলী গোটা ঘর লক্ষ্য করে দেখে হাসান হোসেন ঘরের মধ্যে নেই। ফাতেমার নিকটে দাঁড়ায় দেখে ফাতেমার চোখের পানি গাল বয়ে বয়ে নিচের দিকে আসতেছে। হযরত আলী আস্তে করে হাতটা নিয়ে যায়, ফাতেমার থুতুনির তলে যখন দিলেন, ওই ফাতেমার চোখের পানি হযরত আলীর হাতের মধ্যে পড়ে গেল। আলী নিজের চেহারার মধ্যে মালিশ করে বলতেছেন, ফাতেমা রে, হাসান হোসেন কোথায়? ও ফাতেমা, তুমি একা একা বসে বসে কাঁদতেছো, হাসান হোসেন কোন জায়গায়? সঙ্গে সঙ্গে ফাতেমা এসে ঘরের দরজা বন্ধ করে বলে, স্বামী গো, হাসান হোসেনকে আমি অন্য ঘরে পাঠিয়ে দিছি, কারণ আপনার সঙ্গে আমার গোপন কিছু গল্প আছে। আলী চমকে গিয়ে বলে, ফাতেমা, কি গোপন গল্প? ফাতেমা বলে, স্বামী, আমি সব সময় আল্লাহর কাছে দোয়া করেছি, আল্লাহ যেন আমার দোয়া কবুল করে। এই মুহূর্তে আল্লাহ জানাইলো, আল্লাহ তাআলা আমার দোয়া কবুল করেছে।
আলী বলে, ফাতেমারে দোয়া কবুল করা হলো আনন্দ, তুমি কেন কাঁদতেছো? ফাতেমা বলে, স্বামী কি দোয়া কবুল করেছে আল্লাহ, আপনি কি শুনবেন না? আলী বলে, ফাতেমা তাহলে বলো কি দোয়া কবুল করেছে? ফাতেমা বলতেছে, আল্লাহ তাআলা আমাকে পর্দার মধ্যে মৃত্যু দিবে। আলী থুতুনি ধরে কপালে চুমা দেয়, বলে, পাগলি, যে সারা জীবন পর্দার মধ্যে থাকে তার মৃত্যু তো পর্দার ভিতরেই হবে। যে পর্দার মধ্যে থাকে তার মৃত্যু পর্দার ভিতরেই হবে। আর হামাকের গুলা পর্দার মধ্যেই থাকে না, তাও মরার পরে 5 কাপড় পায়। জোরে কোন কথা ঠিক কিনা? খালি 5 কাপড় পায়, খাটনি পর্যন্ত চাদর দিয়ে ঢাকে। ফেরেশতারা বলতেছে, আল্লাহ এই মেয়ে যখন জীবিত আছিল মাথার চুল বেঁচে খাচ্ছে, গোটা পাড়া ঘুরিছে, আর মরার পরে 5 কাপড় দিয়ে আর খাটনি পর্যন্ত ঢেকেছে। আল্লাহ বলতেছে, দেশের নাম বাংলাদেশ রে, ওই দেশের মেয়েরা বাঁচতে পর্দা না করলেও মরার পরে পর্দা হয় রে, মরার পরে পর্দা। ফেরেশতা কয়, আল্লাহ বাঁচতে পর্দা করে না, মরার পরে পর্দা হয়, এর রেজাল্ট কি? আল্লাহ বলতে, কবরত খালি আসে দেখুক, রেজাল্ট শুরু হয়ে যাবি। মায়েরা রেজাল্ট শুরু হয়ে যাবি, খালি কবরত যাইয়া দেখে। আলী বলতে, ফাতেমা তাহলে কেন কাঁদতেছো? ফাতেমা বলে, স্বামী গো, আমার মৃত্যুটা কবে হবে এইটা কি আপনি শুনবেন না? আলী মুস্কি মুস্কি হাসের বলে, পাগলি রে, মরার খবর কেউ কোনোদিন বলতে পারে না। ফাতেমা বলতেছে, এই মুহূর্তে আল্লাহ পাক আমারে জানাইছে আজকে রাতের বেলায় আমার মৃত্যু হবে। সবাই একটু মনোযোগ দিয়ে শোনেন। যেই মাত্র বলেছে আজকে রাতের বেলায় আমার মৃত্যু হবে, গাছের গোড়া কাছড়ে গাছটা যেমন পড়ে যায় তেমনি হযরত আলী পড়ে গেছে ঘরের মাঝায়। ফাতেমা চোখের পানি মুছে মুস্কি মুস্কি হাসতেছে, মুস্কি মুস্কি হেসে স্বামীর মাথাটা উরাতের উপরে নিয়ে কপালে একটা চুমু দিয়ে বলে, স্বামী গো, আমি আমার বাবার মুখে শুনেছি, আসাদুল্লাহিল গালিব, আমি আমার বাবার মুখে শুনেছি, আনা মাদিনাতুল ইলমি ওয়া আলী ও বাবুহা। আমার বাবা আমাকে বলেছে, ফাতেমা তোমার স্বামী হযরত আলীকে আল্লাহ 2টা স্পেশাল ডিগ্রি দান করেছে। সুবহানাল্লাহ কন না কেন? কারণ আল্লাহ রাসূল মদিনায় যাওয়ার পরে যখন মদিনার রাষ্ট্রনায়ক ছিলেন, ওই সময় রাসূল কিন্তু হযরত আলীকে শিক্ষামন্ত্রীর দায়িত্ব দিয়েছিলেন। হযরত আলী কি মন্ত্রী? আর আবু বকর ছিলেন ধর্মমন্ত্রী, আর ওমর ফারুক ছিলেন আইনমন্ত্রী, আর ওসমান গনি ছিলেন অর্থমন্ত্রী। আমি আপাতত 4টা মন্ত্রীর নাম করলাম। ধর্মমন্ত্রীর নাম কি? মনে মুখস্থ না কি আছে? এটা বাংলাদেশের ধর্মমন্ত্রী। আল্লাহ রাসূল যখন মদিনার রাষ্ট্রনায়ক, নবী খালি নবী ছিলেন না পাগলা, হিজরত করার পরে মদিনার রাষ্ট্রনায়ক হয়েছিলেন। আমরা রাজনীতির কথা বললি কই হুজুর হুজুর কালে এটা এটা, আর আমি তো পাইছে হুজুরে, বড় হুজুর, জীবনে 27টা যুদ্ধের সেনাপতিত্ব করেছেন বাতিলের বিরুদ্ধে। আল্লাহ নবী মাথার পাগড়ি খুলে হেলমেট পরেছে। ধরে তো কথা কন না কেন? নবী আমার 27টা যুদ্ধের সেনাপতিত্ব করেছেন। তখন ধর্মমন্ত্রী আবু বকর, আইনমন্ত্রী হলেন হযরত ওমর। আইনমন্ত্রী আমাকে আইনই কয় না, আইনমন্ত্রী যাই আছে আইনের কথাই কয় না, যা কয় সালাউদ্দিন। ওই স্বরাষ্ট্রমন্ত্রী হয়ে সব একলাই কয়। আপনারা বলেন তো, অর্থমন্ত্রী যিনি তার নাম কি? ওসমান গনি। ধরেখান তার নাম কি? আর শিক্ষামন্ত্রী হলেন হযরত আলী। হযরত আলীর মতন মহামানব যখন শিক্ষামন্ত্রী হবি, তখন আগডম বাগডম ঘোড়াডম সাজে ঢাকঢোলক ঝাঁঝর বাজে, এই মিথ্যা শিক্ষা মুসলমানের বাংলাদেশে চলবি না। আপনারা কোন তো, এই যে আপনার বেটা পড়তেছে, আপনার বেটা ব্যাগ লিয়ে প্রাইমারি যাচ্ছে, আমার ছেলে প্রাইমারি পড়ে, কি বেড়ে আইটি না ভরা দিয়ে না লেগেল বল মাসে, তাই না দেখে ভোদর নাচে, ভালোই পড়তেছে। ক্লাস 2 এর ছাত্র খাড়া হয়ে পেশাব করে। আমার গ্রামে একটা দিকে পেশাব দিয়ে 40 লিখছে। এই রে শয়তান হসে ভাই, এই সিদার করা মাল তো কি হবি। ওই পেশাব করতেছে, যন্ত্র ধরে আগে 4 লিখে পরে 0 দিছে। আমি মাথার হাত দিয়ে করলাম, আল্লাহ এটা কোন যুগ রে। যেই বলছে এই মারছে দৌড়, আমি দৌড়ে গিয়ে সামনে দাঁড়ায় বললাম, কে রে কোন ক্লাসে পড়িস? তুই পড়িস চাষা। তো দাঁড়ায় পেশাব করলি, পেশাব দিয়ে 40 লিখলি, কেমনে পেশাব করার আগে তোর স্যার তো শিখাইনি, বসে থাকে পেশাব করি পাগলা। স্যার যে কথা, প্রাইমারি পেশাবখানা যায় দিকে আমার স্যারই খারাপ হয়ে পেশাব করে, ওর স্যারই বলে খারাপ হয়ে আমারে, তুই বসবি? আপনি মুসলমান,
আপনার মাসুম বাচ্চাকে আপনি কি শিক্ষা দেওয়ার জন্য পাঠাচ্ছেন? এখানে এরকম একটা মাদ্রাসা থাকতে, সে মাদ্রাসা ওভারটেক করে আপনার ছেলে টুটু কোম্পানির ম্যানেজার হচ্ছে, করে আপনি আপনি ধরা খাবেন। ওই বাচ্চায় আপনি ধরবি হাসনের ময়দানে। আমি ছোটবেলা বুঝিনি আল্লাহ, কিন্তু আমাকে দিয়ে প্রাইমারি দিতে আমি কি ওই ছাড়বি আপনি? শিক্ষামন্ত্রী হযরত আলীর মতন হলে ঘোষণা করতো খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামাহ। ওই ব্যক্তি হলো পৃথিবীর সবচাইতে জ্ঞানী এবং সম্মানী, যে কোরআন শিখেছে এবং অপরকে কোরআনের শিক্ষা দেয়। আপনার কি বিরক্ত হচ্ছেন ভাইজান? 12টার মধ্যেই শেষ করে দিচ্ছি। তো হোহা করেন না কেন? হোহা করেন না কেন? এই ভাই ওর ওঠে কেন? ও আমাকে আরো দেখার জন্য সাইজ আছে। ঠিক আছে, ঠিক আছে। একটু মনোযোগ দিয়ে শোনেন। ফাতেমা মুচকি মুচকি হাসতেছে, যার কথা শুনে স্বামী কাঁদতে কাঁদতে পড়ে গেছে। সেই ফাতেমা মুচকি মুচকি হেসে স্বামীর মাথায় হাত দিয়ে বলতেছে, আমার বাবার মুখে আমি শুনেছি আপনি হলেন পৃথিবীর সবচাইতে বড় জ্ঞানী। আমার বাবা বলেছে আসাদুল্লাহিল গালিব, আপনি হলেন পৃথিবীর সবচাইতে বড় বীর। তাহলে বড় বীর, বড় জ্ঞানী ব্যক্তি হয়ে বইয়ের মৃত্যুর খবর শুনে এভাবে পড়বে কেন? আপনি কি জানেন না এই দুনিয়া থাকার জায়গা না, এখানে আসলে যাইতে হবে। আল্লাযী খলাকাল মাউতা ওয়াল হায়াতা। আল্লাহ কেন বললেন আগে মৃত্যু তারপর হায়াত? এখানে যারা আমরা বসে আছি সবাই আমরা এক বাক্যে বলবো, এই দুনিয়া থাকার জায়গা না, এখানে আসলে। এই যারা বলতেছেন না তারা কি যাবেন না? বাড়ির যাওয়ার কথা বলতেছি আমি যেই বলবো এখানে আসলে আপনারা সবাই এ জাত সাকারাতুল মাউতু হক্কুন, এর চাইতে সত্যি কথা নাই, যাওয়া লাগবে। এই জন্যে এই সত্যি কথা কোরআনের সাথে আপনারা একমত না দ্বিমত? তাহলে আমি যেই বলবো আসলে, আপনার সকলে বলবেন যাইতে হবে। আসলে আল্লাহ বলেছেন আসো, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। তোমরা আসো, তবে মুসলমান না হয়ে মৃত্যুবরণ করো না। মুসলমান হয়ে যদি মরতে পারো তোমাদের কবর কবর হবে না, তোমাদের কবর হবে জান্নাতের দরজা। ওগো স্বামী, আমি দুনিয়া থেকে যাওয়ার পরে আমার 3টা চাওয়া আপনার পুরা করা লাগবে। এইভাবে দুর্বল হয়ে যদি আপনি পড়ে যান তাহলে আমার চাওয়া পুরা করবেন কেমনি? 1 নম্বর চাওয়া হলো রাতের অন্ধকারে আমাকে দাফন করা লাগবে। আমার মা বোনদের জন্য বলতেছি, মা একটু মনোযোগ দিয়ে শুনবেন। সারা জীবন পর্দা করলাম, দিনের বেলায় আমাকে কবর দিবেন, আমার পর্দার খিলাফ হবে। এই জন্য আমার 1 নম্বর চাওয়া হলো রাতের অন্ধকারেই আমাকে দাফন করা লাগবে। আমার 2 নম্বর চাওয়া হলো আমার কোনো জানাজার ব্যবস্থা করা লাগবে না, কারণ মেয়ে মানুষের জানাজার কোনো দরকার নাই। মেয়ে মানুষটা হলো স্বামীর যদি মনোরঞ্জন করে যেতে পারে, আল্লাহ তাআলা তার জন্য 8টা জান্নাতের দরজা খুলে দিবে। ধরে কোন সুবহানাল্লাহ। আমার 3 নম্বর চাওয়া হলো আমার লাশটা খাটনিতে তুলবেন না, আপনি শুধু কাঁধে করে নিয়ে ওই জান্নাতুল বাগানের পূর্ব কোণায় সবুজ রঙের একটা বাতি জ্বলবে, ওই বাতি বরাবর আমাকে দাফন করবেন। আমার কবর খুঁড়তে যদি আপনার কষ্ট হয়, আপনার একান্ত বন্ধু যদি কেউ থাকে দুনিয়ায়, তার একটু বলবেন সে যেন কবরটা খনন করে দেয়। আমরা সকলেই জানি, এই জানা কথাটা লম্বা করতে চাই না। নবীর সাহাবী আবু যর গিফারের কাছে হযরত আলী গভীর রাত্রে জানলায় গিয়া কাঁদতেছে। আবু যর গিফার বলে, আলী রে, আমার জানলায় কান্দার কারণ কি? বলে, আমার বউ ফাতেমা রাতের বেলায় মৃত্যুবরণ করবে, এই রাতের বেলায় তাকে দাফন করা লাগবে। যা একটা কবর কর ওই জান্নাতুল বাকির পূর্ব কোণায়। আবু যর গিফার গিয়ে দেখতেছে একটা বাতি জ্বলে, যেই বাতির কোনো তার নাই, যেই বাতির কোনো সুইচ নাই, বিনা তার বিনা সুইচে আমার আল্লাহ তাআলা অটোমেটিক জ্বালায়া দিছে। ওই আলোর চেহারাটা
চার কোনার মতন পড়ে গেছে। আবু যর গিফারি কোদাল দিয়ে কবর খুঁড়তে খুঁড়তে এক সময় আবেগে বলে ফেলেছে, কবর রে তুই কি বলতে পারিস, দিনের বেলা কবর না খুঁড়ে এ রাতের বেলা কেন কবর খুঁড়তেছি? এমন একজন মহিষী নারীকে দাফন করা হবে যার বাবা হচ্ছে আল্লাহর নবী। খবরদার কবর বেয়াদবি করিস না। কোদাল দিয়ে কবর খুঁড়তে খুঁড়তে হঠাৎ এক সময় আবু যর গিফারি বলেছে, কবর রে খবরদার বেয়াদবি করবি না। তার দুইটা সন্তান হলো জান্নাতি যুবকদের সর্দার, হাসান হোসেনের মাকে কবর দেওয়া হবে, খবরদার বেয়াদবি করবি না। কোদাল দিয়ে কবর খুঁড়তে খুঁড়তে আবেগে বলতেছে, কবর রে তুই কি বলতে পারিস, তোর মধ্যে এমন একজন মহিষী নারীকে দাফন করা হবে যার স্বামী হলো আসাদুল্লাহিল গালিব, খবরদার কবর বেয়াদবি করিস না। এই বলে আবার যখন কোদাল মারতে চায় হঠাৎ কবরের ভিতর থেকে আওয়াজ আসতেছে, আবু যর এই কবরকে সাবধান না করে যারা কবরের মধ্যে আসবে তাদেরকে সাবধান করবা। কার মা কার মেয়ে কার বিবি এইটা কবর দেখবে না। আমল যদি ভালো হয় কবর জান্নাতের বাগান হয়ে যাবে, আর আমল যদি খারাপ হয় কবর জাহান্নামের গর্ত হবে। গোটা দেহ থরথর করে কাঁপতে কাঁপতে কোদাল পড়ে গেছে। আবু যর গিফারি আর কবরস্থানে নাই। হযরত আলী ফাতেমাকে কবর দেওয়ার পরে চিন্তা করলেন, আবু যর গিফারি যাকে কবর খুঁড়তে দিলাম সে গেল কোন জায়গায়? ফজরের নামাজ পড়তে সে দেখে আবু যর গিফারি মসজিদ নববীর মধ্যে নেই। জোহরের সময় দেখে আবু যর গিফারি মসজিদের মধ্যে নেই। আসরের সময় আলী দেখতেছে আবু যর গিফারি মসজিদের মধ্যে নেই। গোটা দিন চলে গেল, আবু যর গিফারি তাহলে কোথায় গেছে? হযরত আলী চিন্তায় পড়ে গেলেন, আমার বন্ধু আবু যর গিফারি ফাতেমার কবর খুঁড়তে গিয়ে কোথায় পালায় গেল? এক সপ্তাহ চলে গেল, আবু যর গিফারি মদিনায় নাই। এক মাস চলে গেল, আবু যর গিফারি মদিনায় নাই। এক বছর চলে গেল। প্রত্যেকটা সাহাবী বলা বলি করল, আলী ভাই তোমার বন্ধু আবু যর গিফারি আর আমরা দেখতে পাই না, সে এখন গেল কোন জায়গায়? আলীও দুঃখের কথা বলতে পারতেছে না যে আমার ফাতেমার কবর খুঁড়তে গিয়ে কোথায় পালাইলো। 2-3 বছর পরে আবু যর গিফারি যখন মদিনায় ফিরে আইছে, পাগলের মতন ঘুরতেছে। মদিনার বাচ্চারা পাগল বলে বলে তাকে পাথর মারতেছে, কখনো হাসতেছে কখনো কাঁদতেছে। ওই রাস্তা দিয়ে হযরত আলী যায়, যাওয়ার সময় বলে, রে বাচ্চারা কাকে মারতেছ? বলে একটা পাগল, দেখেন কেমন চেহারা উস্কো খুস্কো, কখনো হাসতেছে কখনো কাঁদতেছে। আলী আবু যর গিফারির সামনে গিয়ে দাঁড়ায় দেখে, কে রে, চুলগুলো সব বড় সড়ো, কেমন যেন চেহারা। একটু নিকটে গিয়ে আনজুরু বিনুরিল্লাহ তাকায় দেখে এইটার কেউ না, এইটা হলো আবু যর গিফারি। আবু যর গিফারির সামনে গিয়ে আলী কান্দের বেলা, আবু যর রে গভীর রাত্রে আবার ফাতেমার কবর খুঁড়তে গিয়ে কোথায় পালাইলি ভাই? এত বছর তুই কোথায় ছিলি? বল তুই কোথায় ছিলি? আবু যর গিফারি কোনো কথাই বলে না। আলী বারবার বলতেছে, বল কোথায় ছিলি? বুকের মধ্যে নিয়ে বলতেছে, বল কোথায় ছিলি? আবু যর গিফারি শুধু মুখটা নড়ে, কি যেন বলবার চায়, চোখটা দর দর করে পানি পড়ে কিন্তু বলে না। হযরত আলী আসাদুল্লাহিল গালিব এক টানে বুকের মধ্যে নিয়ে জোরে চাপাতে বলে, বল কোথায় ছিলি? আমার ফাতেমার কবর খুঁড়তে গিয়ে তুই কি পাইলি? তুই কেন সংসার বাদ দিয়ে পাগল হয়ে গেলি? আবু যর গিফারির মুখ দিয়ে জবান ফসকে বের হয়ে গেছে শুধু একটাই কথা, কবর কবর কবর। এই 3 বার কবর 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 বলার পরে আলী দেখতেছে আবু যর গিফারির শরীরটা ওজন হয়ে যাচ্ছে। যেই মানুষটা আমার বুকের মধ্যে নিয়ে চেপে ধরলাম, এই মানুষটার শরীরে তো পাথরের মতন ওজন হয় কেন? আস্তে করে সাইরা দিছে, মাটির পড়ে। হযরত আলী বুকের কাছে কানটা লাগায় দেখ আবু যর গিফারি আর দুনিয়াতে নাই, শুধু কবর 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 বলে নিছে বিদায়। কোলের মধ্যে নিয়ে কপালে একটা চুমো দে বলে, আবু যর কি দেখলি কি বুঝলি ভাই? শুধু কবর 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 বলে দুনিয়া থেকে বিদায় নিলি। চারিদিকে সাহাবীরা এসে বলে, আলী রে কোন পাগলকে তোমার কোলে ঘুম পাড়াইতেছ? আলী বলতেছে, দেখে যায় তোরা দেখে যা। নবীর সাহাবী আবু যর শুধু কবর 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 বলে দুনিয়া থেকে বিদায় নিচ্ছে। প্রত্যেকটা সাহাবী মাটিতে বসে মাটি হাত দিয়ে বলে, আল্লাহ
আমাদের সবাইকে কবরে যেতে হবে, কিন্তু যেদিন ডাক পড়িবে, কিন্তু যেদিন ডাক পড়িবে কবর মাঝে যাইতে, জোগাড় কিছু করছো বন্ধু তার মাঝে বিছাইতে। সবাই বলেন, কিন্তু যেদিন ডাক পড়িবে কবর মাঝে যাইতে, জোগাড় কিছু করছো বন্ধু তার মাঝে বিছাইতে। ডানে কবর বামে কবর, সবাই চোখ বন্ধ করে একটু খেয়াল করেন। ডানে কবর বামে কবর, নিচে কবর আছে যে, উপর দিকে চাইয়া দেখো বাঁশের ছাউনি দিছে কে। এমন আজাব দিবে রে ভাই, এমন আজাব দিবে রে ভাই, কবরে রয়ে মাটিতে গলা ফেটে রক্ত ঝরবে চিৎকারের ছোটেতে। আমাদের সকলের সামনে অন্ধকার কবর, যে কোনো মুহূর্তে আমাদের মৃত্যু হবে। সেই কবরের পাথেও জোগাড় করার জন্য এই নবীর এতিম মাদ্রাসায় আপনাদেরকে 100টা কোরআন শরীফ দান করা লাগবে। একটা কোরআন শরীফ মাত্র 500 টাকা। ভাই আপনি 500 টাকা দিবেন, একটা কোরআন দানের সওয়াব আল্লাহ আপনার আমল নামায় দিয়ে দিবে। যাদের বাপ মা মারা গেছে আমি দোয়া করে দিব, আল্লাহ এই নবীর মাদ্রাসা একটা কোরআন শরীফ বাবদ যারা 500 টাকা দিবে তাদের বাপ মার কবরকে জান্নাত বানায় দেন। পৃথিবীর শ্রেষ্ঠ দান এই নবীর হাফেজি মাদ্রাসায় একটা কোরআন শরীফ। ভাই জুমার দিন আজান দিয়েছেন হযরত বেলাল ইবনে রেবাব। আপনারা বলেন তো, হযরত বেলালের মতন মুয়াজ্জিন পৃথিবীতে আর কোনোদিন হবে? রাসূল বলেছেন, আমার বেলাল যখন আজান দেয় সেই আজানটা শুধু মুসল্লির কান না, আল্লাহর আরশ পর্যন্ত পৌঁছে যায়। জিবরাইল মানুষের চেহারায়, মানুষের চেহারায়, ফেরেশতা জিবরাইল একজন সাহাবীর চেহারায় নবীর কাছে বেশি আসতো। তার নাম হলো দাহিয়াতুল কালবি। ওর নাম কি? তো সাহাবীর চেহারায় মসজিদের দরজার কাছে দাঁড়ায় আছে। দেখি তো আজান তো বেলাল দিল, সর্বপ্রথম কে ঢোকে? আজান দেওয়ার কিছুক্ষণ পরই সর্বপ্রথম যিনি ঢুকছে তার নাম হলো হযরত আবু বকর। নবীর ধর্মমন্ত্রী আবু বকর সর্বপ্রথম ঢুকেছে। সুবহানাল্লাহ। ফেরেশতা জিবরাইল সালাম দিয়ে বলতেছে, আবু বকর ভাই, আবু বকর ভাই, আপনি কি বলতে পারবেন এই মুহূর্তে ফেরেশতা জিবরাইল কোন জায়গায়? আবু বকর মুস্কি মুস্কি হাসতেছে। তো ফেরেশতা জিবরাইল দাহিয়াতুল কালবি সাহাবীর চেহারায় বলতেছে, ভাই হাসেন কেন? আবু বকর বলতেছে, পাগলা, এই মসজিদের মধ্যে তো ফেরেশতা দেখার জন্য ঢুকি না, আমি আল্লাহ পাওয়ার জন্য ঢুকি। জোরে কারণ সুবহানাল্লাহ। কি পাওয়ার জন্যে? তো ফেরেশতা জিবরাইল কোন জায়গাতে আছে এই চিন্তা তো আমার না, আমার চিন্তা হলো আল্লাহ কোথায়। জোরে কারণ সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ কোন? আনতা আবুদুল্লাহ কাআন্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাকা। বুখারী শরীফের প্রথম হাদিস কিতাবুল ইহসান। আল্লাহ রাসূল বলেছেন, কেউ যখন আল্লাহর ইবাদত করবে, ইবাদতের মালিক আল্লাহকে দেখতে পাবে। আল্লাহ দেখা যদি সম্ভব নাই হয়, আল্লাহ তাকে দেখতেছে এই বিশ্বাস তার অন্তরের মধ্যে থাকবে। তাহলে আমরা যখন নামাজ পড়ি আমাদেরকে দেখে কে? আরো জোরে বিশ্বাস করেন আপনারা? তাহলে যেমন তেমন কাপড় পরে আপনারা মসজিদে যান, কোন এমপির অফিসে আপনি যেমন তেমন কাপড় পরে দাঁড় পারবেন? কোনো মন্ত্রীর বাড়ি, প্রধানমন্ত্রীর অফিসে, তাহলে মসজিদ কার ঘর? তাহলে আল্লাহর ঘরত আপনি গামছা কাউদ্দে ঢুকছেন। তার মানে এই জন্য বলা হয়েছে লেবাসুত তাকওয়া, এমন একটা পোশাক পরবেন যে পোশাক পরলে আপনার ভিতরে পোশাকের কারণেই তাকওয়া চলে আসবে। জোরে কার সুবহানাল্লাহ। আপনার বলেন তো সব পোশাকে তাকওয়া আসে? এখন ফেরেশতা জিবরাইল বলতেছে আবু বকরকে লক্ষ্য করে, আবু বকর ভাই, আপনি কি বলতে পারবেন ফেরেশতা জিবরাইল কোন জায়গায়? আবু বকর মুস্কি মুস্কি হাসে। জিবরাইল বলতেছেন, হাসতেছেন কেন? বলে, হাসার কারণ হলো একই প্রশ্ন তুমি দুইবার করলা, ফেরেশতা জিবরাইল কোন জায়গায়? একটু চোখ বন্ধ করছে, চোখ বন্ধ করে হাত ধরে বলতেছে, তুমি না জিবরাইল? ফেরেশতা জিবরাইল বলে, আমি জিবরাইল, কেমনে বুঝলেন? আবু বকর বলে, চোখ বন্ধ করে 7 আসমান খেয়াল করলাম, জিবরাইল নাই। চোখ বন্ধ করে 7 তবক জমিন খেয়াল করলাম, জিবরাইল নাই। চোখ বন্ধ করে ডানে দেখলাম, জিবরাইল নাই।
পৃথিবীর বামে খুঁজলাম জিব্রাইল নাই, পিছনে নাই, তাহলে আমার বিশ্বাস তুমি জিব্রাইল। সঙ্গে সঙ্গে জিব্রাইল আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আবু বকর বলে জিব্রাইল আল্লাহু আকবার, আল্লাহু আকবার কেন বলতেছো? বলে চোখ বন্ধ করলে 7 আসমানের খবর যে নিবার পারে তার জন্য জান্নাত দেখা কোনো ব্যাপার না। ধরে কোন সুবহানাল্লাহ। যালিকা ফাদলুল্লাহি ইউতিহি মান ইয়াশা আল্লাহু যুল ফাদলিল আযীম। যখন জিন বলছিল না সুলাইমান নবীকে, আপনি আপনি এদের সিংহাসনে বসে আছেন, খালি উঠবেন আর বসবেন, বিলকিস রানীর সিংহাসন হাজার হাজার মাইল থেকে আপনার সামনে হাজির করে দেব। তখন আসহাব ইবনে বারখি একজন মানুষ বলেছিল, ওগো আল্লাহ নবী সুলাইমান, ও তো বলছে আপনি উঠবেন আর বসবেন, আর আমাকে আল্লাহ এমন শক্তি দিয়েছে খালি চোখ বন্ধ করবেন আর খুলবেন, বিলকিস রানীর সিংহাসন হাজির। আল্লাহ কোরআনই বলেছেন মানুষকে আল্লাহ এত পাওয়ার দিয়েছে। সুবহানাল্লাহ কন্যা কেন? জিনের চাইতেও বেশি, ফেরেশতার চাইতেও বেশি এত পাওয়ার আল্লাহ মানুষকে দিয়েছে। আমরা সেই আল্লাহর বান্দা হতে চাই। আল্লাহ যেন তৌফিক দেয়। সকলে বলি আল্লাহুম্মা আমিন। যারা দাঁড়িয়ে আছেন মোনাজাতের সময় সবাই বসবেন, ভাই সবাই বসবেন। বসে একটু কষ্ট করে হলেও বসে মোনাজাত করা আদবি, দাঁড়িয়ে না থেকে সবাই বসবেন। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি জামবি ওয়া আতুবু ইলাই, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আব্দুল আলিম চঞ্চল সাহেব 20,000 টাকা, জোরে বলেন মারহাবা, মারহাবা, মারহাবা। 20,000 টাকা এতক্ষণ বাকি রাখছিল রে। আল্লাহ তোমার একজন বান্দা, নাম হলো শকিবর, চকপাড়া থেকে 500 টাকা কোরআন শরীফ বাবদ দান করেছে। আল্লাহ দানকে কবুল করেন। মসজিদের মাইক বা অন্যান্য জিনিস সামাজিক কাজে ব্যবহার করার বিধান কি? মসজিদের মাইক মসজিদের জন্যই দান করছে, শুধু মসজিদের ক্ষেত্রেই ব্যবহার করা যাবে। কারণ যিনি দান করছে ইন্নামাল আমালু বিন্নিয়াত, নিয়তের উপরে সব কিছু নির্ভর করে। যে মাইক দিছে সে কি জন্য দিছে তার নিয়তের উপর। সে যদি মসজিদে আজান দেওয়ার জন্যই দেয়, শুধু আজান দেওয়াই লাগবে, অন্য কোনো কাজে ব্যবহার করা যাবে না। তবে রাসূলের একটা বিধানে মৃত্যু মানুষ মারা গেলে, মানুষ মরে গেলে সে মরা মানুষের খবর মসজিদের মাইকে দেওয়া যাবে, তবে না দেওয়াই ভালো, তারপরেও দেওয়া যাবে। আমার কথা কি বুঝলেন? জি, এইটুকুই। সামাজিক কোনো কাজে ব্যবহার করা যাবে না। সমাজের কাজে মসজিদের মাইক কেন? সমাজের কাজে মাইক ভাড়ালে এসে ব্যবহার করেন। গরু হারা গেল মসজিদ কয়, অনেক জায়গাতে হয়, আর গরু গরু। আল্লাহর একজন বান্দা রকিবুল ইসলাম, উড়ে গেল রে স্লিপ, রকিবুল ইসলাম 10,000 টাকা, রফিকুল ইসলাম রতন 10,000 টাকা দান করেছে কারিগর পাড়া থেকে। বাবার রুহের মাগফিরাতের জন্য আল্লাহ বাবার কবরকে জান্নাতের টুকরা বানায় দেয়। সকল বলে আল্লাহ আমিন। ইস্তেগফার আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি জামবি ওয়া আতুবু ইলাই। সব কোন সবদি দিয়েছে তো? ও আপনি কিছু বলবেন? দেন কি কয় আমার সময় কি? সভাপতি সাহেবের সমাপ্তি বক্তব্য দেওয়াই লাগবে। মাহফিলের একটা সৌন্দর্যই তো সভাপতি সাহেবের সমাপ্ত। বাবা কি 15,000 টাকা দান করবে আল্লাহ।